ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नमो ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা। আজ সানডে। সানডে মানে ভক্তদের দিন। আর ভক্তরা আজকে বলবে, আমি আপনাদের, আমরা সবাই মিলে শ্রোতা হব। আপনারা সবাই পুরো সপ্তাহে যতখানি যেটা শিখতে পারেন সেটা আপনারা ব্যক্ত করার চেষ্টা করেন। গ্রুপের দুজনের নাম দেখেছিলাম, অভিজিৎ চন্দ্র প্রভুজি এবং দোলা চক্রবর্তী মাতাজি। দুজনের নাম অলরেডি দিয়ে রেখেছে। বাকি যারা যারা বলতে চান তারা সবাই হ্যান্ড রেজ করে রাখুন। আহ মনমোহন প্রভু সেই সিকোয়েন্স অনুযায়ী আপনাদেরকে অ্যালট করবে। তো প্রথমে যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট অভিজিৎ প্রভুজি প্রথমে দিয়েছিলেন। আচ্ছা, তার আগে আমি মনমোহন প্রভুজিকে আমি মাইক হ্যান্ড ওভার করে দিচ্ছি। মনমোহন প্রভুজি এবার টেক ওভার করে নিন আপনি। এবার বাকি অনুষ্ঠানটা চালনা করুন। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওম ওং নমঃ নমো ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে সমগ্র বাসুদেবায়। বৈষ্ণবদের চরণে আমার ধন্যবাদ প্রণাম। আজ আমাদের আলোচ্য বিষয় ছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন সমস্ত সাজসজ্জায় সমস্ত উভয় পক্ষের সৈন্যেরা সব দাঁড়িয়ে আছে, যুদ্ধ অবসম্ভাবী। এমতো অবস্থায় অর্জুনের যে অনীহা, যুদ্ধের সম্বন্ধে যে অনীহা, অর্জুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেখে যে যুদ্ধ করতে চাইছে না, সে তার কারণ অর্জুন দেখিয়েছেন, ভগবানকে তার কারণ দেখিয়েছেন যে পাঁচটি কারণের জন্য অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না। এই হচ্ছে আজকের আমাদের বিষয়বস্তু। এই সম্বন্ধে আমার কাছে এক তো গ্রুপে 2 জনের নাম এসছে, আর আমার কাছ থেকে আরো 5 জনের নাম এসছে আমার ডাইরেক্টর আমার কাছে। তো আমি প্রথমে অভিজিৎ চন্দ্র প্রভুজিকে বলবো, উনি ওনার বক্তব্য রাখবেন। হরে কৃষ্ণ। অভিজিৎ চন্দ্র প্রভুজি। হরে কৃষ্ণ। সবাইকে আমার প্রণাম। অর্জুন যুদ্ধ না করার যুক্তি, এই সম্বন্ধে আমার অল্প জ্ঞানের যুক্তি দেখাতে আপনাদের কাছে চেষ্টা করছি। শ্রী ভগবান অর্জুনের বন্ধু, গুরু এবং সারথি। তাই অর্জুন যখন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। কথা মতো শ্রী ভগবান রথ উভয় পক্ষের মাঝখানে স্থাপন করলেন। অর্জুন অর্জুন দেখলেন সামনে তার বন্ধু বান্ধব, শিক্ষাগুরু, পিতামহ ও আত্মীয় স্বজন। এই দেখে তার শরীর কাঁপছিল, মুখ শুকিয়ে যাচ্ছিল। অর্জুন কিভাবে এই যুদ্ধ করবেন ও তাদের পরাজিত করবেন। তার সঙ্গে যারা যুদ্ধ করতে এসেছিলেন তারা সবাই অর্জুনের রক্তের সম্পর্কিত, সবাই আত্মীয় স্বজন। প্রাণহানির আশঙ্কায় তার হৃদয় দগ্ধ হয়েছিল, ত্বক জ্বলে যাচ্ছিল। কেবল অমঙ্গল সূচক লক্ষণগুলি তার সামনে আসছিল, এমনকি তার গান্ডীব হাত থেকে পড়ে যাচ্ছিল। তিনি তার প্রভুকে বললেন, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে কিভাবে কারো মঙ্গল হতে পারে? আমি আমি তো দেখতে পাচ্ছি না।
আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য এবং সুখভোগের কামনা করি না। তিনি গোবিন্দকে এও বলেছিলেন, এই জগৎ কি, এমনকি ত্রিভুবনের বিনিময়ে আমি এই যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা মানে আমরা কি সন্তোষী বা লাভ করব? অর্জুন আরো বললেন, যদিও এরা রাজ্যলোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদাহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্ম কিভাবে প্রবৃত্ত হব? কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয়, এবং তা হলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হলে কুল কুলবধূগণ কুলুষিত হয়ে পড়ে। তার ফলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। বর্ণসংকর উৎপাদন হলে কুল ও ঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে আমাদের পিতৃপুরুষেরাও নরকে অধিপতিত হয়। ফলস্বরূপ অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি এবং জাতিধর্ম কুলধর্ম বিনাশপ্রাপ্ত হয়। হে জনার্দন, আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে পাপকর্মে সংকল্পবদ্ধ হয়েছি। এই রকম অবস্থায় তার শত্রুরা যদি আমাকে আক্রমণ করে, তবুও তিনি যুদ্ধ করবেন না। আমার মনে হয় এটাই অর্জুনের যুদ্ধ না করার যুক্তি। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ। প্রভুজি লিমিটেড সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে বলেছেন, তার জন্য প্রভুজিকে ধন্যবাদ। খুবই সুন্দর হয়েছে। আমাদের পরবর্তী সোমা কর্মকার মাতাজি। হরে কৃষ্ণ। সোমা কর্মকার মাতাজি। আনমিউট করুন মাতাজি, আনমিউট। মিউট আছে। হ্যাঁ, হ্যাঁ, বলুন বলুন, এবার বলুন। ওং নমো ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের প্রশ্ন, অর্জুন কেন যুদ্ধ করতে নারাজ ছিলেন? পাণ্ডবরা ছিলেন রাজা পাণ্ডুর পুত্র এবং হস্তিনাপুরের সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী, কিন্তু দুর্যোধন ও ধৃতরাষ্ট্র তাদের বঞ্চিত করেন। দুর্যোধনের অহংকার ও অবিচারের সীমা ছাড়িয়েছিল। শ্রীকৃষ্ণ শান্তির দূত হিসাবে কৌরবদের কাছে গিয়েছিলেন এবং পাণ্ডবদের ন্যায্য পাওনা দাবি করেন। দুর্যোধন তা প্রত্যাখ্যান করেন এবং সমস্ত শান্তির প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল, যার ফলে ন্যায় ও ধর্মের প্রতিষ্ঠা এবং অধর্মের বিনাশের জন্য যুদ্ধ ছাড়া কোনো পথ খোলা ছিল না, যা ছিল ধর্ম ও অধর্মের মধ্যে চূড়ান্ত সংঘাত। অর্জুন যুদ্ধক্ষেত্রে বিশ্বদেব, সোমদত্ত আদি পিতামহদের দেখলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য আদি গুরুবর্গকে দেখলেন, শল্য, শকুনি আদি মাতুলদের দেখলেন, অশ্বত্থামার মতো বন্ধুদের দেখলেন। তিনি সৈন্যবাহিনীর মধ্যে অনেক বন্ধু বান্ধবকেও দেখতে পেলেন। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার একান্ত আপনজনদের এমন ভাবে যুদ্ধাভিলাষী হতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। আমি কেবল অমঙ্গলজনক লক্ষণ সমূহ দেখতে পাচ্ছি। অর্জুন তার আত্মীয় স্বজনদের প্রাণ হনন করা তো দূরের কথা, তার শত্রুদেরকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন।
তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না। প্রত্যেকেই নিজের ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চায়, কিন্তু অর্জুন আশঙ্কা করেছিলেন যুদ্ধ জয়ের পর তার ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না। এই সমস্ত মানসিক দ্বিধা ও নৈতিক সংশয় থেকে তিনি যুদ্ধ করতে অনিচ্ছুক ছিলেন, যা তাকে শ্রীকৃষ্ণের কাছ থেকে গীতার জ্ঞান লাভের জন্য চালিত করে। আত্মীয় স্বজন ও গুরুজনদের প্রতি অর্জুনের অসম্ভব মমতা ছিল। অর্জুন বিশ্বাস করতেন যে এত অপমানজনক হত্যা করলে তিনি পাপী হবেন এবং সেই পাপের ফল ভোগ করতে হবে, যা তাকে ভীত করেছিল। যুদ্ধ হলে সমস্ত পুরুষ মারা যাবে, তাদের স্ত্রী ও সন্তানরা অরক্ষিত হয়ে পড়বে, যা সমাজে বিশৃঙ্খলা ও পারিবারিক জীবনধারাকে ধ্বংস করবে বলে তিনি আশঙ্কা করেছিলেন। তিনি মনে করেছিলেন যে প্রিয়জনদের রক্তে ভেজা রাজ্য জয় করে তা ভোগ করে কোনো সুখ পাওয়া যাবে না, তাই এই যুদ্ধে জয়লাভের কোনো অর্থ নেই। এত সব ভয়াবহ পরিণতির কথা ভেবে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং কর্তব্য ও ব্যক্তিগত অনুভূতির মধ্যে পার্থক্য করতে পারছিলেন না, যা তার দ্বিধার মূল কারণ ছিল। এই সকল দ্বিধা ও সংশয় দূর করতে শ্রীকৃষ্ণ তাকে গীতার শিক্ষা দেন, যেখানে আত্মা অমর এবং কর্তব্য পালনই মুখ্য। এই জ্ঞান শেষ পর্যন্ত অর্জুনকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করে। প্রভু, আমার এইটুকুই জ্ঞান হয়েছে। হরে কৃষ্ণ মাতাজি, খুব ভালো হয়েছে। আর সময়ের আগেই আপনি কমপ্লিট করেছেন, পয়েন্টগুলো সবই কভার হয়েছে, খুব ভালো হয়েছে, সুন্দর। হরে কৃষ্ণ। পরবর্তী আনন্দ শিকদার প্রভু। যারা নতুন নাম দিয়েছিলেন তাদের নাম তাদের দেখতে পাচ্ছি না এখানে। ডোলা চক্রবর্তী মাতাজি আর রানু বিশ্বাস মাতাজি, কিন্তু দেখতে পাচ্ছি না। আনন্দ হরে কৃষ্ণ শিকদার। প্রভু। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আসলে উপস্থিত সকল কৃষ্ণ ভক্তকে আমার প্রণাম জানিয়ে আমি কিছু বলার চেষ্টা করছি। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানব সমাজের পক্ষে অপরিহার্য, যেহেতু তা জীবনের সর্বস্ব পূর্ণতা প্রদান করে। সেটি কিভাবে সম্ভব তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে ভগবত গীতায় তার বাণীর মাধ্যমে অর্জুনকে দিয়েছেন। ভগবত গীতার জ্ঞান একটা মহৎ জ্ঞান এবং নিজের যথার্থ কল্যাণ সাধন করার জন্য এই জ্ঞান আহরণ করা আমাদের প্রত্যেকেরই পরম কর্তব্য। তাই বলা হয়, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণা কারণম। পরমেশ্বর ভগবানই হচ্ছেন শ্রীকৃষ্ণ, যার নিত্য জ্ঞানময় ও আনন্দময় একটা শরীর আছে। তার কোনো আদি নেই, কেননা তিনি সবকিছুর সৃষ্টির উৎস, তিনি সকল কারণের কারণ। আজকের দিনের আলোচ্য বিষয় হলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত সেনাদের দেখে অর্জুন যুদ্ধ না যাওয়ার কারণ কি। ধৃতরাষ্ট্রকে সন্ধ্যায় রাজমহলে বসে বললেন, যুদ্ধক্ষেত্রে কৌরব সেনা এবং পাণ্ডব সেনারা সামনাসামনি। ভগবান স্বয়ং অর্জুনের রথের সারথি হিসাবে বসে আছেন। সাদা ঘোড়া দ্বারা তাদের উত্তম নামক দিব্য রথ টানছে। তার রথের উপর একটা ধ্বজা লাগানো আছে, যেখানে হনুমানের চিহ্ন আঁকা আছে। কৌরবদের মধ্যে যারা শঙ্খ বাজালো, ভগবান প্রথমে পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন। অর্জুন দেবদত্ত নামক শঙ্খ বাজালো, আর ভীম বাজালো পণ্ডুক নামক শঙ্খ। রাজা যুধিষ্ঠির বাজালো অনন্ত বিজয় নামক শঙ্খ। সুকোষ ও মণিপুষ্পক বাজালো নকুল ও সদেব। অপরদিকে দুর্যোধনের পক্ষে
পিতামহ দুর্যোধনের পক্ষে পিতামহ ভীষ্ম সিংহের মতো গর্জন করে শঙ্খ বাজালো। অর্জুন যুদ্ধক্ষেত্রে তীর ছুঁড়ে এরূপ অবস্থায় তিনি ভগবানকে বললেন, আপনি উত্তম নামক রথ দুই সেনার মধ্যে নিয়ে যান, আমি দেখতে চাই কারা এই যুদ্ধে এসেছে। সেখানে অর্জুন দেখতে পান পিতা, পিতামহ, দ্রোণাচার্য, ভাই, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের দেখে মন খারাপ হয়ে যায়। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। আমার সকল শরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে। আমার হাত থেকে এ, গান্ডীব খসে পড়ছে, ত্বক জ্বলে যাচ্ছে। আমি অমঙ্গল সুযোগ লক্ষণ করছি। আমি যুদ্ধ জয়ী করে রাজ্য ভোগ করতে চাই না, কেননা সবাই যদি মারা যায় তবে রাজ্য ভোগ করে লাভ কি? তাই সে সুখ ভোগ বা কামনা আশা করে না। আরো বলেন, হে মাধব, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও আততায়ীদের হত্যা করে আমার কি লাভ হবে? আর তার ফলে আমি কেমন করেই বা সুখী হব? কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহা হলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। পিণ্ডাদি ক্রিয়া হবে না এবং যারা মৃত্যুবরণ করেছে তারা নরক গমন করবে, আর যার জন্য হয়েছে সেও নরক গমন করবে। অর্জুন বলেন, হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কুলসিত হয়ে পড়ে এবং কুল স্ত্রী অসৎ চরিত্র হয়ে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন করে। অপরদিকে অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তার উম, তার কর্ম যুদ্ধ করা, কিন্তু তার ভিতর ব্রাহ্মণ জনিত লক্ষণ প্রকাশ পায়, তাই তিনি যুদ্ধক্ষেত্রে অসম্মত হয়েছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে প্রভু। কৃষ্ণ। খুব ভালো হয়েছে প্রভুজি, সমস্ত কভার হয়েছে, পয়েন্টগুলো সব কভার করেছেন, ধন্যবাদ। পরবর্তী নতুন কেউ হ্যান্ড রেজ করুন, আমি চাইছি নতুন যারা আছেন তারা তারা এগিয়ে আসুন। ডোলা চক্রবর্তী মাতাজিকে দেখতে পাচ্ছি না, রানু বিশ্বাস মাতাজি নাম দিয়েছিলেন, পাচ্ছি না দেখতে। চলুন পরবর্তী, বিউটি শাহ মাতাজি। নতুন দোলা চক্রবর্তী আমি আছি তো, ও, প্রভুজি আমি আছি তো। ঠিক আছে মাতাজি, আচ্ছা ঠিক আছে মাতাজি, বলুন আপনি, ডোলা চক্রবর্তী মাতাজি। ডোলা হরে চক্র কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বিউটি মাতাজি ওম আপনি পরে বলুন, নমো বিউটি মাতাজি, বিউটি মাতাজি আপনি পরে বলুন। ডোলা চক্রবর্তী মাতাজি, ডোলা চক্রবর্তী মাতাজি আপনি বলুন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বলছি, বলছি। চশমা টশমা পরে রেডি হই। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওম নমো শ্রী বাসুদেবায় নমঃ। ওম নমো শ্রী বাসুদেবায় নমঃ। ওম নমো শ্রী বাসুদেবায় নমঃ। অর্জুন বিষাদ যোগ অধ্যায় থেকে অর্জুন কেন মানে যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না সেই বিষয়ে বলছি। তান সমীক্ষ
দুঃখ সকন্তয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপায়া পরায়া অবিষ্ঠ বিষীদন ইদম অব্রবীত। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট বিষণ্ণ হয়ে বললেন, অর্জুন উবাচ দৃষ্ট্বা ইমম স্বজনম কৃষ্ণ যুযুৎসুম সমুপস্থিতম ছিদয়ন্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে, মুখ শুষ্ক হয়ে উঠছে। ন চ শক্নোমি অবস্থাতুম ত্রমতি ইব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি আর স্থির থাকতে পারছি না, আমার মন চঞ্চল হচ্ছে, আমি নানা খারাপ লক্ষণ দেখতে পাচ্ছি। যদ্যপি এতে ন পশ্যন্তি লোভোপহচেতস কুলক্ষয়কৃতম দোষম মিত্রদ্রোহে চ পাতকম। যদিও লোভে অভিভূত হয়ে এরা কুলক্ষয়জনিত দোষ, মিত্রদ্রোহজনিত পাতক দেখতে পাচ্ছে না, কিন্তু কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? কথম ন জ্ঞেয়ম अस्माभिः पापात् तस्मात् निवर्तितं कुलक्षयकृतं दोषं প্রপশ্যদ্ভিः জনার্দন। হে কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয়, এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মাঃ সনাতনাঃ ধর্মে নষ্টে কুলং কৃৎস্নং অধর্ম অভিভবতি উত। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয়, এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। শঙ্কর নরায় এব কুলঘ্নানম কুলস্য চ পতন্তি পিতরঃ
শ্রী এষাং লুপ্ত পিণ্ড ক্রিয়া। বর্ণসংকর কুলবিনাশকদের এবং কুলের নরক ভোগের জন্যই হয়ে থাকে। এদের পিতৃকুল ও পিণ্ড ও তর্পণের অভাবে নরকে পতিত হয়। উৎসন্ন কুল ধর্মানাম মনুষ্যানাম জনার্দন নরকে অনিয়তম বাস ভবতি ইতি অনুশুশ্রম। হে জনার্দন, আমি পরস্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। অহো বত মহৎ পাপম কূর্তম ব্যবসিতা বয়ম যৎরাজ্য সুখ লোভেন হন্তুম সজ্জনম উদ্যতা। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। এই তো 5টা হয়ে গেল প্রভু, 5টা। হরে কৃষ্ণ। মাতাজি সমস্ত শ্লোক উদ্ধৃত করে বলবার চেষ্টা করেছেন, কিন্তু সম্ভবত আমার মনে হচ্ছে প্র্যাকটিসের হ্যাঁ, প্রয়োজন। আমি সময় পাইনি আসলে, এত সময়টা কম হয়ে গেছিলাম, একটু বাড়িতে লোকজন এসে গেছিল। আমি সত্যি কালকে রাত্রিরে 1 ঘন্টা আমি 11টার সময় দেখেছি, 1 ঘন্টা। আমার ঠিক আছে মাতাজি, প্রিপারেশন সত্যি সময় পাইনি। ভালো হয়েছে, শ্লোক উদ্ধৃত করেছেন, সব চেষ্টা করেছেন। ধন্যবাদ মাতাজিকে। পরবর্তী রানু বিশ্বাস মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, শোনা? হরে কৃষ্ণ। বলুন হরে মাতাজি, কৃষ্ণ। বলুন হরে বলুন। কৃষ্ণ। হ্যাঁ, আজকের টপিক হচ্ছে যে অর্জুন কেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করতে চাইছে না। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রতীক্ষমান লাইট লাগবে? সেনাবাহিনী। হ্যালো হ্যালো প্রভু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে প্রভু, একটু মিউট, আচ্ছা, বাকি মিউট করুন প্রভু। হ্যালো। কুরুক্ষেত্রের রণাঙ্গনে রানু বিশ্বাস মাতাজি, আপনি আনমিউট করে বলুন এবার আপনি আনমিউট করুন, আপনি আনমিউট করুন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন বলুন হ্যালো, বলুন শোনা বলুন। যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমবেত তার অতি অন্তরঙ্গ আত্মীয় স্বজন আচার্যবর্গ ও বন্ধু বান্ধবদের সকলকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখে অর্জুন অত্যন্ত করুণার্ত হয়ে বিষণ্ণভাবে বললেন, হে কেশব, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে, আমার সমস্ত শরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে, আমি স্থির থাকতে পারছি না, আমি অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দেখছি। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের হত্যা করে মঙ্গল হয় না, সেই জন্য আমি যুদ্ধ জয়, রাজ্য এবং সুখভোগ চাই না। হে জনার্দন, এই জগতের কি কথা, ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে চাই না। যদিও এরা রাজ্য লাভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ দেখেও কেন এই পাপ কাজ করব? কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। হে কৃষ্ণ,
কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কলুষিত হয়ে পড়ে এবং কুলস্ত্রীগণ অসচ্চরিত্র হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ড দান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরা ও নরকে অধঃপতিত হয়, যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে। তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুলধর্ম বিনাশ প্রাপ্ত হয়। আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি। নিরস্ত্র অবস্থায় এই শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যদি আমাকে হত্যা করে তাহলে আমার মঙ্গলই হবে। রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে যুদ্ধ না করার কথা বললেন। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, খুব কম সময়ের মধ্যে 2 মিনিটের মধ্যে কমপ্লিট করেছেন। খুব ভালো হয়েছে, সম্পূর্ণ কভার করেছেন, খুব সুন্দর হয়েছে। হরে কৃষ্ণ। পরবর্তী বিউটি শাহ মাতাজি। বিউটি মাতাজি আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ওম ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। সমস্ত ভক্তবৃন্দের কাছে আমার শতকোটি প্রণাম। আজকের আলোচনার বিষয় অর্জুনের যুদ্ধ না করার যুক্তি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভগবদ্গীতার উদ্দেশ্য অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতে বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। উপরন্তু ভগবতে এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকা পাণ্ডবা সচৈব কিম কিম ক্রুরবৎ সঞ্জয়। ব্যাসদেবের ছেলে বিদুর, বিদুরের ছেলে সঞ্জয়। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, যুদ্ধক্ষেত্রে আমার ছেলেরা এবং পাণ্ডুর ছেলেরা কি করছেন? সঞ্জয় ঘরে বসে দূরের জিনিস দেখতে পারত, তাই তাকে এই প্রশ্নগুলি ধৃতরাষ্ট্র করেছিলেন। ভগবানকে অর্জুন ভগবানকে বললেন, উভয় পক্ষের সৈন্যর মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ কারা অভিলাষ হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। সেখানে অর্জুন উভয় পক্ষে সৈন্যর মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন দেখে এমন ভাবে যুদ্ধভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুকিয়ে যাচ্ছে। আমার সর্ব শরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে। আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। আত্মীয় স্বজনকে দেখে আমার করুণা হচ্ছে। আমি স্থির থাকতে পারছি না। আমার মন বিচলিত হচ্ছে। কেবল অমঙ্গল দেখতে পাচ্ছি। এর ফলে কুলধর্ম বিনাশ প্রাপ্ত হবে। ধৃতরাষ্ট্রের পুত্ররা যদি আমাকে হত্যা করে তাতেও আমার কোনো কষ্ট নেই। হে মাধব, আত্মীয় স্বজনদের মেরে আমার কি লাভ হবে? এতে আমার কেমন করে আমরা সুখী হব?
রাজ্য জয় করার জন্য কুলক্ষয় হবে। এ কি অপর পক্ষ বুঝতে পারছে না? অর্জুন ভগবান কৃষ্ণকে বললেন, এই রাজ্যে কেন ত্রিভুবন দিয়ে দিলেও আমি এদের হত্যা করতে পারবো না। গীতায় বলেছে, কর্ম করো কিন্তু ফলের আশা করো না। এখানে অর্জুন যুদ্ধক্ষেত্রে কর্মর সাথে ফলের আশা করেছিলেন, তাই অর্জুন এত কষ্ট পাচ্ছিলেন। উপসংহার: গীতার স্বাদ ও রস পান করতে হলে অর্জুনের স্থানে নিজেকে বসাতে হবে, তবে অর্জুনের কষ্ট অনুভব করা যাবে। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, সে ক্ষত্রিয় হয়েও যুদ্ধ করতে চাইছে না, তার ভিতরে ব্রহ্মসত্তা জেগেছিল, তাই ভগবান তাকে নানাভাবে বোঝাবার চেষ্টা করেছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে প্রভু। কৃষ্ণ মাতাজি, সুন্দর হয়েছে, সুন্দরভাবে সময়ের আগে সম্পন্ন হয়ে গেছে, খুব ভালো। পরবর্তী ডিএন মাহাতো প্রভুজি। ডিএন মাহাতো প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি। প্রভুজি বলুন। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। সমস্ত ভক্তবৃন্দের চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে প্রতি রবিবারের মতো আমরা সবাই এই যোগ মন্দিরে বসে ভগবত গীতা সম্বন্ধে কিছু আলোচনা করার প্রয়াস করছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে তবে মাফ করবেন। ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী। এই বাণী ভগবান শ্রীকৃষ্ণ মোহ এবং বিষাদগ্রস্ত অবস্থা থেকে অর্জুনকে বার করার জন্য কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রদান করেছিলেন। এটা মহাভারতের ভীষ্ম পর্বের 23 থেকে 40 অধ্যায়ে বর্ণিত আছে এবং সেখান থেকে আমরা এই ভগবত গীতা সম্বন্ধে জানতে পারি। এই ভগবত গীতায় 18টি অধ্যায় ও 700 শ্লোক আছে। ভগবত গীতাকে 3টি ভাগে ভাগ করা গেছে। 1 থেকে 6 পর্যন্ত কর্মযোগ, 7 থেকে 12 ভক্তিযোগ, 13 থেকে 18 জ্ঞান যোগ। ভগবত গীতা আমরা 5টি বিষয় সম্বন্ধে জানবো: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় ও কর্ম। ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এই 4টি ভগবানের নিয়ন্ত্রণে, আর পঞ্চম হচ্ছে কর্ম, সেটা আমাদের মানব জাতির নিয়ন্ত্রণের মধ্যে পড়ে। আর প্রকৃতির সঙ্গে জীবের যে আদান প্রদান হয় তাকে কর্ম বলে। আর এই কর্মকে 3 ভাগে ভাগ করা গেছে। ভালো কাজ করলে পুণ্য উৎপন্ন হবে, তাকে সকাম কর্ম বলে। খারাপ কাজ করলে পাপ উৎপন্ন হয়, তাকে বিকর্ম বলে। আর এই পাপ বা পুণ্য হচ্ছে বন্ধনকারী, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কাজ করাকে অকাম কর্ম বলে। এই সম্বন্ধে আমরা পরে বিস্তারিত জানবো। আজকের আলোচ্য বিষয় অর্জুন যুদ্ধ না করার কারণগুলি কি কি। এটা ভগবত গীতার প্রথম অধ্যায়ে বিষাদ যোগের অন্তর্গত কুরুক্ষেত্র নামক স্থানে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের মধুর বাণী আমাদের প্রাত্যহিক জীবনের সাথে তুলনা করা হয়েছে এবং মানুষ্য জীবনের নানা রকম সমস্যা ও তার সমাধান এবং আধ্যাত্মিক মুক্তির পথ এখানে নিহিত আছে। কুরুক্ষেত্রে যুদ্ধের পূর্বে মুহূর্তে অন্ধ ধৃতরাষ্ট্র তার সচিব সঞ্জয়ের কাছ থেকে যুদ্ধের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে জানার জন্য ইচ্ছা প্রকাশ করলেন। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য। ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টি পেয়েছিলেন এবং রাজমহলে বসে যুদ্ধের প্রস্তুতি সম্বন্ধে ধৃতরাষ্ট্র বর্ণনা করে শোনাচ্ছেন। দুই পক্ষের সেনাপতি ও যোদ্ধারা তাদের রণসাজে সজ্জিত হয়ে তাদের যোদ্ধাদেরকে বিভিন্ন রকম দামামা ও শঙ্খ বাজিয়ে উৎসাহ করছেন। যুদ্ধের পরিস্থিতি ভয়াবহ তৈরি হয়ে গেছে। শঙ্খের আওয়াজ যেন সিংহের গর্জনের মতো শোনা যাচ্ছিল। অপরদিকে শ্বেত চালিত উত্তম নামক দিব্য রথে অর্জুন তার সারথি শ্রীকৃষ্ণকে নিয়ে তার দেবদত্ত নামক শঙ্খ বাজিয়ে, শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য, ভীষ্মের পণ্ড, যুধিষ্ঠির অনন্ত বিজয় আর নকুল ও সহদেবের সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ বাজিয়ে যুদ্ধক্ষেত্রের মাঝখানে রথ নিয়ে গেলেন। অর্জুনের যুদ্ধ না করার কারণগুলো নিম্নরূপ। প্রথমত, করুণা ও দয়াতে। অর্জুন তার সমস্ত আত্মীয় স্বজনকে দেখে করুণা ও দয়াতে মুখ শুকিয়ে যাচ্ছে, গা জ্বালা করছে এবং চিন্তা করছে আত্মীয় স্বজনকে হত্যা করে সে রাজ্যের সুখ ভোগ করতে চায় না এবং মনে করছে আত্মীয় স্বজনকে হত্যা করে তার লাভ কি হবে। তার হাতের গণ্ডির
পড়ে যাচ্ছে, স্থির থাকতে পারছে না, মন বিচলিত হয়ে পড়ছে। দ্বিতীয়ত অমঙ্গল দেখতে পাচ্ছে, যুদ্ধের মধ্যে অমঙ্গল দেখতে পাচ্ছে। অর্জুন বললেন, হে কেশব, আমি যুদ্ধের মধ্যে অমঙ্গল দেখতে পাচ্ছি, যে যুদ্ধ জয় করে রাজ্য সুখ ভোগ করতে আমি চাই না, সমস্ত আত্মীয় স্বজনদের হত্যা করতে চাই না, এমনকি তারা যদি আমাকে বধ করে তবুও আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না। এমনকি তুমি যদি ত্রিভুবনও আমাকে দান করো, আমি যুদ্ধ করতে পারবো না। এই সমস্ত আততায়ীদের হত্যা করলে পাপ হবে, এদের হত্যা করে সুখী হতে চায় না। তৃতীয়ত কুলক্ষয় জনিত দোষ, অর্জুন তার পরিবারের মধ্যে কুলক্ষয় জনিত দোষ দেখতে পাচ্ছে। সে তার সমস্ত আত্মীয় স্বজন যুদ্ধে মৃত্যু হলে তাদের পরিবারের স্ত্রী লোকেরা অবাধে পরপুরুষের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাবে এবং অবৈধ সন্তানের জন্ম হবে। আর এই অবৈধ সন্তান মানব সমাজের চেয়ে যাবে এবং বর্ণসংকট তৈরি হয়ে যাবে। তো পিণ্ডদান, কেউ মারা গেলে পিতৃপুরুষের আত্মশান্তির জন্য পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমে রীতি হয়ে আছে। আর এই অযাচিত বা অবৈধ সন্তানরা পূর্বপুরুষের পিণ্ডদান থেকে বিরত থাকবে এবং এতে পূর্বপুরুষগণ নরকে বাস করবে। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি। প্রভুজি সময়ের মধ্যে খুব সুন্দরভাবে সব পয়েন্ট গুলো উদ্ধৃত করেছেন, খুব সুন্দরভাবে কভার করেছেন। ধন্যবাদ প্রভুকে, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী দীপ্তি সাহা মাতাজি। প্রভুজি দণ্ডবাদ প্রণাম। প্রণাম মাতাজি। ওম নমো ভগবতে বাসুদেবায়। উপস্থিত সমস্ত বৈষ্ণব ভক্তকে আমার প্রণাম জানিয়ে আমি কিছু বলার চেষ্টা করছি। ভগবদ গীতা মহাভারতের ভীষ্ম পর্বে 23 থেকে 24 মোট 18টি পর্ব, যা ভগবানের মুখনিসৃত বাণী। সেখানে দেখা যায় দুর্বৃত্ত ধৃতরাষ্ট্রের পুত্ররা অন্যায়ভাবে পাণ্ডবদের রাজ্য আত্মসাৎ করে রেখেছে। এমনকি পাণ্ডবরা মাত্র 5টা গ্রাম চাইলেও দুর্যোধন বিনা যুদ্ধে সেটা দিতে রাজি হয় না। এমনকি স্বয়ং ভগবান গিয়েও শান্তির বাণী বহন করে নিয়ে গেলেও তাতেও রাজি হয় না। ফলে যুদ্ধ অবসম্ভাবী হয়ে ওঠে। আর ধৃতরাষ্ট্র চায় পাণ্ডুর পুত্ররা পরিবর্তে তার নিজের সন্তানরাই যেন সিংহাসনে বসে। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত মামকা পাণ্ডবাস্ত্র কিম কুর্বত সঞ্জয়া। ধৃতরাষ্ট্র বিদুরের পুত্র সঞ্জয়, অর্থাৎ যে ব্যাসদেবের কৃপায় দূরদৃষ্টি লাভ করেছে, তাকে জিজ্ঞাসা করলো, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে এসে পাণ্ডুর পুত্ররা আর তার পুত্ররা কি করছে? উভয় পক্ষে সমস্ত সৈন্যবর্গ যুদ্ধ করতে উপস্থিত হওয়া সত্ত্বেও অর্জুন যুদ্ধ করতে গিয়েও যুদ্ধ করলো না। আজ আমাদের আলোচ্য বিষয় এটাই, কেন যুদ্ধ করলো না? ধৃতরাষ্ট্রের পুত্রের কাছে অর্জুন হেরে যাবে বলে যুদ্ধ করতে চাইল না, সেটা কোনোভাবেই না। কারণ অর্জুন ছিলেন ধর্ম ও ন্যায়পরায়ণ, তার হারার কোনো ভয় ছিল না। আর যেখানে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠিত, সেখানে জয় অবশ্যই। আর সেরকম অনেক মঙ্গল সূচক দেখা যায় যে পাণ্ডবদের নিশ্চিত জয় হবে। যেমন অন্যায়ভাবে ধৃতরাষ্ট্রের পুত্ররা পাণ্ডবদের রাজ্য দখল করে রেখেছে। দ্বিতীয়ত দেখা যায় যুদ্ধটা হরিয়ানার ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে হয়। তৃতীয়ত অর্জুনের রথে সারথি স্বয়ং ভগবান, পরম নিয়ন্তা তিনি, আর সৌভাগ্যের লক্ষ্মী দেবী সেখানে উপস্থিত। পাণ্ডবরা উচ্চ নৈতিক আদর্শবাদী ধর্মপরায়ণ, আর ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা ও বন্ধু অর্জুন। আর অগ্নিদেব এই উত্তম রথটি দান করেন, যা সাদা ঘোড়া দ্বারা টানা, আর সেই রথে হনুমানের চিত্রাঙ্কিত ধ্বজা রয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ই তাদের দিব্য শঙ্খ বাজালো। আর যে শব্দটা শঙ্খের যে শব্দটা হলো, তাতে সমস্ত সৈন্যদের অত্যন্ত প্রেরণাদায়ক অনুভূতি হলো।
আসলে অর্জুনের কথা মতো শ্রীকৃষ্ণ যখন উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রথ স্থাপন করে, তখন দেখা যায় দুর্যোধনকে সাহায্য করতে এবং মৃত্যুবরণ করতে রাজি সেনাদের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র উপস্থিত। এদের দেখে অর্জুনের সর্বশরীর কম্পিত হচ্ছে, রোমাঞ্চিত হচ্ছে, তার হাতের গান্ডি পড়ে যাচ্ছে, ত্বক জ্বালা করছে, সে স্থির থাকতে পারছে না, আত্মবিস্মৃত হচ্ছে, চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে, সে কেবল অমঙ্গল সূচক ধ্বনি দেখতে পাচ্ছে। কারণ অর্জুন ছিল দূরদৃষ্টি, সে নিজেকে কর্মের ফলের সঙ্গে জুড়ে দিয়েছে। সে বুঝতে পারছে এই যুদ্ধে সবাই মারা যাবে, তার মধ্যে দয়া, মায়া, করুণার উদ্ভব হচ্ছে। সে বলছে আমি কেন হত্যা করব, এদের হত্যা করে আমার কি লাভ, এটা বড় ভুল হবে, কেমন করে আমি এই অমঙ্গল সূচক কর্ম করব, এই রাজ্য জয় লাভ করে কোনো লাভ নেই, এতে বংশের ক্ষয় হবে। সে যুদ্ধ জয়, রাজ্য, সুখ ভোগ কোনোটাই চায় না। আত্মীয় স্বজনকে সে মেরে তাদের ধনসম্পদ লাভ করতে কোনোভাবেই সে চায় না। এমনকি তাকে স্বর্গমত্ত পাতাল দিলেও সে নিতে রাজি নয়। অর্জুন যুদ্ধ না করার মূল কারণ হলো অর্জুনের মনে করুণা হয়েছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ধৃতরাষ্ট্রের পুত্রদের মারলে মহা পাপ হবে। দ্বিতীয়ত, কুলক্ষয় জনিত দোষ সে দেখতে পাচ্ছে, কারণ সমস্ত বংশ নিবংশ হবে, সবাই মারা যাবে, প্রচুর ক্ষয়ক্ষতি হবে। আর কুলক্ষয় হলে কুল ধর্ম নষ্ট হবে, আর সমগ্র বংশ অধর্মে লিপ্ত হবে। 4, কুলবধূরা অসংরক্ষিত হয়ে উঠবে, ফলে অধর্মের প্রাদুর্ভাব হবে। কুলবধূরা কুলুষিত হলে, অসৎ চরিত্রের আচরণ করলে অযাচিত সন্তান উৎপন্ন হবে, ফলে বর্ণসংকর হবে। আর বর্ণসংকর হলে তারা যারা মারা গেছে তাদের পিণ্ডদান বা তর্পণ করবে না, ফলে তাদের নরকগামী হবে। আর যার কারণে যার কারণে মারা গেছে, অর্থাৎ অর্জুনের কারণে যদি মারা যায়, অর্জুনকেও সেই নরকগামী হতে হবে। আর বংশের ঐতিহ্য রক্ষা পাবে না। আর সর্বপ্রকার জাতির ধর্ম ও কুল ধর্ম নষ্ট হবে। শেষে অর্জুন বলে তিনি শুনেছেন যাদের কুলধর্ম বিনষ্ট হয় তাদের নিয়ত নরকে বাস করতে হয়। শেষে এই কথাটাও অর্জুন বললেন। অর্জুন রাজ্য সুখের লোভে স্বজনকে হত্যা করতে উদ্যত হয়েছে ভেবে অবাক হয় এবং মনে করে তার নিরস্ত অবস্থায় তার অনিচ্ছা যদি অস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা তাকে মারে, তাতেও অধিকতর মঙ্গল হবে। অর্জুনের এসব মনে হওয়ার কারণ অর্জুন মোহাচ্ছন্ন হওয়ায় নিজের আসল পরিচয় ভুলে গেছে। সে নিজেকে শরীর ভাবছে, কিন্তু তার যে পরিচয় আত্মা, সেসব দিকে তার খেয়াল নেই। ভগবান 3:35 শ্লোকে বলেছেন, শ্রেয়াং স্বধর্ম বিগুণা পরধর্মাৎ অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধানং শ্রেয় পরধর্মা ভয়াবহ। অর্থাৎ স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেয়। স্বধর্ম সাধন করতে গিয়ে নিদান হলেও ভালো, কিন্তু অন্য ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্জুন ক্ষত্রিয়, অর্থাৎ খৎ ইতি ত্রয়াতে। যুদ্ধ করা অর্জুনের কর্তব্য, যুদ্ধ থেকে পলায়ন করা নয়। যুদ্ধে যদি মৃত্যু হয় তাও ভালো, কিন্তু অর্জুন তা না করে ব্রাহ্মণের মতো আচরণ করছে, তার মধ্যে বর্ণ সংকর উৎপন্ন হয়েছে। অর্জুন ক্ষত্রিয় হলেও পরমেশ্বর ভগবানের সখা ও পরম বন্ধু। অর্থাৎ বাইরে অর্জুন কঠিন হলেও অর্জুনের মনে গভীর শ্রদ্ধা, দয়ালু মনোভাব ও মায়াদয়া পরিপূর্ণ, যা ভগবত ভক্তির সহায়ক এবং আত্মতত্ত্ব জ্ঞান লাভের যথোপযুক্ত। তাই কলিযুগে ভগবান অর্জুনের মাধ্যমে আমাদের এই জ্ঞান দেবার ব্যবস্থা করেছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, সময় একটু বেশি লেগেছে, সবকিছু কভার হয়েছে। মেন উদ্দেশ্য অর্জুনের 5টা কারণ, যুদ্ধ করতে কেন চায়নি অর্জুন, ভালোভাবে সম্পন্ন হয়েছে।
এবার পরবর্তী আমাদের দিলীপ বিশ্বাস প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি। ওম নমো ভগবতে বাসুদেবায়। সুপ্রভাত। আজকের রবিবাসরী অনুষ্ঠানে সমবেত সকল ভক্তবৃন্দকে জানাই শতকোটি প্রণাম। শ্রীমদ্ ভগবদ গীতা পরমেশ্বর ভগবানের মুখনিসৃত বাণী, যা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধে প্রদান করেছিল। ভগবদ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে সমবেত দুই পক্ষ কৌরব ও পাণ্ডবদের মধ্যে অর্জুন উভয় পক্ষের সকল যোদ্ধাদের মধ্যে আপন জ্ঞাতি আত্মীয় স্বজন আচার্যবর্গ ও বন্ধু বান্ধবদের উপস্থিতিতে বিচলিত হয়ে কি প্রকার মানসিক স্থিতি উৎপন্ন হয়েছিল তারই বর্ণনা করা হয়েছে। মনুষ্যকুলের প্রতিটি জীবের একটি স্থূল শরীর আছে যেটা দৃশ্যমান, আর এই ভৌতিক স্থূল শরীরের অন্দরে একটি অদৃশ্য সূক্ষ্ম শরীর বিদ্যমান, যেটি অভৌতিক সত্তা, মন, বুদ্ধি ও অহংকার ও প্রাণশক্তি নিয়ে গঠিত। এই সূক্ষ্ম শরীরকে যোগ সাধনা বা গভীর অনুভূতির দ্বারা উপলব্ধি করা যায়, যা ওই স্থূল শরীরকে নিয়ন্ত্রণ করে। মানুষ শব্দটি মন প্লাস হুঁশ এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। মন অত্যন্ত চঞ্চল, অস্থির, দুর্দৈর্ম। এটি সর্বদাই বিবেক ও বুদ্ধিকে প্রভাবিত করার চেষ্টা করে, কিন্তু এই তিন তত্ত্বের মালিক, প্রধান বা চিন্ময় চেতনাই একমাত্র অস্তিত্ব যা স্থূল শরীরকে সঠিক দিক নির্দেশ করে। মনুষ্য জীবের প্রকৃত স্বরূপ হলো বিভিন্ন পরিস্থিতিতে দ্বিধাগ্রস্ত, সিদ্ধান্তহীন ও বিচলিত হওয়া। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের ঠিক একই মানসিক অবস্থা প্রাপ্ত হয়েছিল। সেই কারণে অর্জুনের যুদ্ধে অংশগ্রহণে অনীহা প্রকাশ করেছিল। বিষয়বস্তু: অর্জুনের কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ না হওয়ার যুক্তিগুলি কি কি, সেই প্রেক্ষাপটে অর্জুনের মানসিক স্থিতির কি কি বিকার ঘটেছিল তারই যুক্তিস্বরূপ বাস্তব প্রতিফলনের কারণগুলি এখানে বর্ণনা করার চেষ্টা করছি। প্রথম কারণ: 1. স্বজনপ্রীতি ও করুণা। কুরুক্ষেত্রের রণাঙ্গনে বিপক্ষে নিজের জ্ঞাতি পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সম্মুখ সফরে উপস্থিত দেখে অর্জুন গভীরভাবে মোহাচ্ছন্ন ও বিচলিত হয়ে পড়েন। তার মনে এই উদ্বেগের সৃষ্টি হয় যে এই সকল আপন প্রতিপক্ষকে হত্যা করে যুদ্ধ জয়ের অর্থ কি এটা নিছকই নির্বুদ্ধিতার পরিচয় নয়? দ্বিতীয় কারণ হলো পাপ বোধের অনুভূতি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরুজনদের হত্যা করার অপরাধ স্বভাবতই শাস্ত্র অনুযায়ী মহাপাপ। অর্জুনের মনে হয়েছিল যুদ্ধ জয়ে ও রাজ্য সুখের লোভে নিজ আত্মীয় স্বজনকে হত্যা করলে তার দায় সম্পূর্ণ তার উপরেই বর্তাবে এবং ফলস্বরূপ তাকে নরকবাস বা অধঃপতিত হতে হবে। তৃতীয় কারণ কুলক্ষয় বা সামাজিক বিশৃঙ্খলা। অর্জুনের মতে বংশের কুলরক্ষকরা হতাহত হলে বংশ রক্ষা হবে না, নারীরা অসুরক্ষিত হয়ে পড়বে, কুলধর্ম নষ্ট হবে, সমাজ সংসার কলুষিত হবে, যার পরিণামস্বরূপ সামাজিক জীবনে এক দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলার সৃষ্টি হবে। চতুর্থ কারণ জয়লাভের আনন্দ নিরর্থক বা অর্থহীন মনে করা। অর্জুনের যুক্তি, যুদ্ধ জয়ের আনন্দ পরিবার পরিজনের সহিত উপভোগ করার মাধ্যমেই প্রকৃতপক্ষে বহুগুণ বৃদ্ধি পায়। আত্মীয় পরিজন সকলেই যদি মারা যায় তাহলে সেটা কি করে সম্ভব হবে? আর সেই রাজ্য জয়ের সুখ ও সম্পদ লাভ বা ভোগবিলাসের অর্থ কি? তাই এই উদ্ভূত সকল প্রকার বিভ্রান্তির কারণে তিনি তার গান্ডীব্য ধনু ত্যাগ করে হতাশাগ্রস্ত হয়ে উত্তম রথের ওপরে বসে পড়েন। উপসংহার টানছি: প্রবল পরাক্রমকারী, প্রভাবশালী, সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী অর্জুন ক্ষত্রিয় ধর্মের বৈশিষ্ট্য ও গুণাবলীর অধিকারী ব্যক্তি। তার নিজস্ব স্বরূপ ভুলে এক হৃদয়বান, সাধারণ, কোমল হৃদয় ধর্মভীরু ব্যক্তির মতো হতাশাগ্রস্ত ও মোহচ্ছন্ন হয়ে পড়েন। তাই তিনি উদ্ভূত পরিস্থিতি থেকে পরিত্রাণের আশায় সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এবং যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য অনীহা প্রকাশ করেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি। খুব সুন্দরভাবে ভূমিকা থেকে আরম্ভ করে উপসংহার পর্যন্ত এবং সব পয়েন্টগুলো সময়ের মধ্যে কভার করেছেন, খুব সুন্দর হয়েছে।
পরবর্তী সুনির্মল ভট্টাচার্য প্রভুজি। প্রভুজি বলুন। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সকল গুরুজনকে আমার প্রণাম জানাই এবং জুম মন্দিরে অবস্থিত সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম জানিয়ে আমি শুরু করছি। অর্জুন কেন যুদ্ধ করতে চাননি তার কয়েকটি কারণ আছে। বিপরীত পক্ষে যখন নিজের আত্মীয় স্বজন গুরুজনকে দেখে তখন তিনি বিষাদে ভেঙে পড়েছিলেন। এটা একটা মানবের স্বাভাবিক কারণ, কারণ আমাদের সকলের মধ্যেই মোহ মায়া থাকে। সেই জন্য মানুষের পরিস্থিতি হয়, কঠিন পরিস্থিতিতে মানুষের মুখ শুকিয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ কাঁপে। এটা অর্জুনের ক্ষেত্রে সেরকমটি হয়েছিল। তারপর তো উনি শারীরিকভাবে দুর্বল হয়ে গেছিলেন। দ্বিতীয়ত তিনি নরশ্রেষ্ঠ ছিলেন। উনার মধ্যে স্বাভাবিকভাবে ধর্মজ্ঞান হেতু তিনি দূরের অমঙ্গল, ভবিষ্যতে অমঙ্গল তিনি দেখতে পাচ্ছিলেন, যে ভবিষ্যতে এই যুদ্ধে কোনো রকম ভাবে মঙ্গল আমি কিছু দেখতে পাচ্ছি না, এতে সব প্রকার অমঙ্গল হবে। এবং তিনি বলছেন যে আচার্য আদি বা সজ্জনদের যদি আমি হত্যা করি তাহলে সর্বপ্রকার পাপই হবে, এতে কি আমরা সুখী হব? তিনি প্রভুকে উদ্দেশ্য করে বলছেন, হে গোবিন্দ, আমি যদি রাজ্য, পৃথিবী, তিলক পেয়েও কি আমি সুখী হব? যাদের জন্য আমি করছি এই যে রাজ্য আমি পাবো, সেই আচার্যই থাকবে না, সেই পিতামহ থাকবে না, মাতল শ্বশুর উভয় পক্ষে থাকবে না, পৌত্র থাকবে না, সকলেই যদি প্রাণের মায়া ত্যাগ করে এখানে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে, তা আমি রাজ্য কাদের জন্য জিতবো? রাজ্যটা জিতে আমি কি করব? তিনি কুলক্ষয় জনিত সর্বপ্রকার দোষ দেখতে পাচ্ছিলেন। কুলক্ষয়ে যদি সনাতন ধর্ম, কুলধর্ম বিনষ্ট হয়, আর ধর্ম যদি বিনষ্ট হয়, অবশিষ্ট সমস্ত কুলই অধর্মে অভিভূত হয়। স্ত্রীরা যদি স্বামী ছাড়া হয় তাহলে অসুরক্ষিত হয় এবং ফলে অধর্মে অভিভূত হলে কুলস্ত্রী ব্যবচারিণী হয়। তার ফলে ভবিষ্যতে বর্ণ সংকট উপস্থিত হয়, আর বর্ণ সংকট যদি উপস্থিত হয় কুলের এবং কুল নাশকগণের নরক প্রাপ্তির কারণ হয়। কারণ ভবিষ্যতে প্রজন্ম পিতৃগণকে পিণ্ডদানের অধিকার থাকে না, তার ফলে সকলেই নরকে পতিত হয়। তাই তিনি বলেছেন প্রভুকে উদ্দেশ্য করে, হায় প্রভু, আমি আমার এই তুচ্ছ রাজ্যের জন্য সজ্জন বোধে যে উদ্ধত হয়েছি, তা কি সেটা মঙ্গল হবে? তার চেয়ে যদি আমি যুদ্ধ না করি সেটাই আমার শ্রেয়। হরে কৃষ্ণ প্রভুজি, আমি এই সংক্ষেপে এটা বক্তব্য রাখলাম, যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করুন। হরে কৃষ্ণ। প্রভুজি খুব সুন্দরভাবে, খুব কম সময়ের মধ্যে সবকিছু কভার করেছেন, খুব সুন্দর হয়েছে। প্রভুজির সময় আছে কি আর? হরে হ্যাঁ, কৃষ্ণ। সময় আছে, বলেন না। তৃপ্তি শাহ মাতাজি বলুন। আচ্ছা বলুন না। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। জুম মন্দিরে উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণ বন্দনা করি। আজকের আলোচ্য বিষয়, অর্জুন কেন যুদ্ধ থেকে বিরত থাকতে চেয়েছিলেন। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে ভগবদ গীতার কুরুক্ষেত্রে অর্জুনকে এই জ্ঞান প্রদান করেছিলেন। ভগবদ গীতার পটভূমি সৃষ্টি হয় কুরুক্ষেত্রের রণাঙ্গন দিয়ে। এখানে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তার ভ্রাতুষ্পুত্র সঞ্জয়ের কাছ থেকে যুদ্ধের পরিস্থিতি বর্ণনা নিচ্ছেন। যেহেতু সঞ্জয় ব্যাসদের দ্বারা দূরদর্শী বরপ্রাপ্ত হয়েছিলেন, তাই প্রথম শ্লোক ধৃতরাষ্ট্রের দ্বারা সঞ্জয়ের প্রতি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবাঃ মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। উত্তরে সঞ্জয় যুদ্ধক্ষেত্রের বর্ণনা করছেন। প্রথমে পাণ্ডবদের, পরে দুর্যোধনের পক্ষের সৈন্যদের বর্ণনা করলেন। অর্জুনের জয় অবশ্যম্ভাবী, যার প্রধান কারণ ছিল ভগবান স্বয়ং অর্জুনের রথের সারথি এবং সেই রথ অগ্নিদের দ্বারা প্রাপ্ত শ্বেত অশ্ব সমন্বিত, যার ধ্বজায় বিজয় সংকেত, ভক্ত হনুমানের চিত্র অঙ্কিত। অর্জুন
ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে অচ্যুত, আমার রথটিকে উভয় সেনার মধ্যে স্থাপন করুন। আমি দেখতে চাই যুদ্ধের অভিলাষে উভয় সৈন্যের মধ্যে কারা যোগদান করতে এসেছেন। সেই মতে ভগবান দিব্য রথটি উভয় সেনার মাঝখানে স্থাপন করলেন। এরপর পিতাপুত্র অর্জুন উভয় সৈন্য বাহিনীতে অবস্থানকারী পিতৃব্যগণ, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতৃপুত্র, পৌত্র, মিত্র, শ্বশুরগণ এবং সুহৃদগণকে লক্ষ্য করলেন। এদের সকলকে দেখে গুড়াকেশ অর্জুনের অঙ্গ প্রত্যঙ্গাদি অবসন্নগ্রস্ত হলো। মুখ শুকিয়ে যাচ্ছে, শরীর কম্পন ও রোমাঞ্চ হচ্ছে, গান্ডীব ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে, ত্বকে খুবই জ্বালা বোধ হচ্ছে। তিনি দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারিয়ে ফেললেন। তখন করুণার্ত হয়ে বিষণ্ণ চিত্তে যুদ্ধ না করার সিদ্ধান্ত নিলেন। তিনি 5টি কারণে যুদ্ধ থেকে বিরত থাকতে চেয়েছিলেন। 1 নম্বর, সমবেদনা। পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্যকে এবং আত্মস্বজনকে দেখে অর্জুনের মনে গভীর করুণা সৃষ্টি হয়েছিল। তাই 1 27 বর্ণিত হয়েছে, তান সমীক্ষে স্বপন্থে সর্বান বন্ধুন বস্তি তান কৃপয়া পরায়াবিষ্ট বিশিদন্নিদম ব্রবীত। 2, পরিবার ধ্বংসের ভয় এবং অমঙ্গল। যুদ্ধক্ষেত্রে পুরুষেরা মারা গেলে বংশের ঐতিহ্য এবং পরিবার ধ্বংস হয়ে যাবে, তাতে কাউর কোনো মঙ্গল হবে না। সেটাই 1-31 বলছেন, ন চ শ্রেয়ানুপশ্যামি হত্বা স্বজনমা হবে, ন কাংক্ষে বিজয়ং কৃষ্ণ, ন চ রাজ্যং সুখানি চ। 3, পাপের ভয়। যুদ্ধে হত্যার ফলে যে পাপ হবে তার পরিণাম নিয়ে ভীতু ছিলেন। তাই অর্জুন 1-36 বললেন, পাপমিবাশ্রয়েদস্মান হত্যৌ তানাতনায়িনঃ তস্মান্নো নার্হা ভয়ং হন্তুম ধার্তরাষ্ট্রং স্ববান্ধবান স্বজনং হি কথম হত্বা সুখিংসাম মাধব। 4, ভোগের অনীহা। প্রিয়জনের হত্যার ফলে অর্জিত রাজ্যভোগের প্রতি কোনো আগ্রহ ছিল না। এমনকি ত্রিভুবনের বিনিময়েও অর্জুন যুদ্ধ করতে প্রস্তুত নই। তাই অর্জুন 1-35 বললেন, অপি ত্রিলোক্যে রাজ্যস্যে হিত কিন্নু হি কৃতে নিহত ধার্তরাষ্ট্রনাথ কা প্রতিসজ্জনার্দন। 5, কুলক্ষয়জনিত পাপ। সমস্ত পুরুষদের হত্যা করার পর স্ত্রীলোকেরা বিপদগামী হয়ে পতিত হবে, ফলে বর্ণসংকট সৃষ্টি হবে। এই কারণে মৃত এবং জীবিত উভয়েরই পাপ এবং নরকগামী হত্যার সম্ভাবনা। মৃত ব্যক্তিরা পিণ্ডদানাদি প্রাপ্ত হবে না। তাই 1-43 বললেন, উৎসন্ন কুল ধর্মানাম মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তম বাসো ভবতি ইউনুষু। উপসংহার। উপরের সমস্ত কিছু থেকে বুঝতে পারছি অর্জুনকে যে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, সাধারণত হৃদয়বান মানুষ ও এই সিদ্ধান্ত নেবে। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। মাতাজি সুন্দর বলেছেন। আর সাবজেক্ট ম্যাটার নিয়ে আমি বলবো। আর কারো বক্তব্য আছে? কেউ আছে প্রভু? চেষ্টা করব প্রভুজি। হ্যাঁ, বলুন মাতাজি, বলুন। আমি কিন্তু সময় পাইনি, এক্ষুনি তৈরি করেছি। ঠিক আছে, যেভাবে করেছেন। আমি একদম মূল পয়েন্টেই যাচ্ছি। আজকের টপিক ছিল অর্জুনের যুদ্ধ থেকে বিরতি নেওয়ার কারণ কি, বা যুদ্ধ না করার কারণ কি। তো কয়েকটা পয়েন্ট আমি এই মুহূর্তে খাড়া করেছি। প্রথমত মনে হচ্ছে অর্জুন তো ক্ষত্রিয়, তার খাদ্য ধর্ম হচ্ছে যুদ্ধ করা, কিন্তু এখানে তাৎক্ষণিক তিনি মহাচ্ছন্ন হয়েছেন, দয়া, মমতা ইত্যাদির দ্বারা মহাচ্ছন্ন গুণে আচ্ছন্ন হয়ে তিনি ক্ষাত্রধর্ম বিস্মৃত হয়েছেন, অর্থাৎ বর্ণসংকর ঘটেছে। তিনি ব্রাহ্মণের গুণে উন্নীত হয়েছেন, তাই তিনি যুদ্ধ থেকে সরে আসতে চাইছেন।
2 নম্বর মনে হচ্ছে অধৈর্য ও মানসিক দুর্বলতার শিকার হয়ে তিনি আত্মবিস্মৃত হয়েছেন। যুদ্ধের করুণ পরিণতি দর্শন করে ও শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেও তিনি যে সুখী হবেন না, কারণ তিনি যে সাম্রাজ্য পাবেন, যে ঐশ্বর্য পাবেন, সেগুলো দেখানোর জন্য কোনো আত্মীয় স্বজন তো আর জীবিত থাকবে না। সুতরাং এই যুদ্ধের প্রয়োজন কি? তিনি এই যুদ্ধকে সেক্ষেত্রে মনে করেছেন নিষ্প্রয়োজন। যুদ্ধ করার থেকে বিরতি নেওয়া ভালো। 3, তিনি মনে করেছেন অমঙ্গল হবে আত্মীয় স্বজনকে হত্যা করলে, কারণ তিনি তো দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। অন্যেরা বুঝতে না পারলেও তিনি ভগবানের পরম ভক্ত, তাই কি হতে পারে ভবিষ্যতে সেই দূরদৃষ্টি সম্পন্ন অর্জুন অনুভব করেছিলেন। তার আত্মীয় স্বজন বিনষ্ট হলে পিতামহ ভীষ্ম, মাতুলাদি, সন্তান তুল্য যারা ছিল, বা বন্ধু বান্ধব বা ভাই, তাদেরকে হত্যা করলে যে ধরনের পাপ হবে, যে ধরনের অমঙ্গল হবে, কারণ আততায়ীর হত্যা হলে তো, এরা তো এক প্রকার আততায়ীর হত্যা হলে তো পাপ হবে। সে পাপ হলে অর্জুনকেও সেই পাপ কাজের ভাগীদার হতে হবে। সম্ভবত এই কারণেও তিনি যুদ্ধ থেকে সরে আসতে চাইছেন। সর্বোপরি হচ্ছে কুলক্ষয়জনিত দোষ। কোথায় গেলাম? হ্যালো প্রভুজি, হ্যালো। মাতাজি বলুন। হ্যাঁ, কুলক্ষয়জনিত দোষ। অন্যায়ভাবে যুদ্ধ করে অর্জুন, এই যে যুদ্ধটা হচ্ছিল, এটা ন্যায় অন্যায়ের যুদ্ধ। তো যুদ্ধের পরিণতি সম্বন্ধে সকলেই অন্ধ, কিন্তু অর্জুন দূরদৃষ্টি সম্পন্ন, যুদ্ধের পরিণতি বিবেচনা করেছিলেন। বিবেচনা করে তিনি যুদ্ধ থেকে বিরত হতে চেয়েছিলেন। এবং কুলক্ষয়ের ফলে সনাতন ধর্ম বিনষ্ট হবে। প্রবীণ সদস্যদের যে পিণ্ড দানকারী প্রক্রিয়া, সেটা বিনষ্ট হবে, কারণ নবীন সদস্যরা সেটা করতে চাইবে না বা করার অধিকার হারাবেন। তার ফলেও তো এক প্রকার পাপ হবে। সেই পাপ কর্মে তো তিনি এক প্রকার পরোক্ষভাবে হলেও লিপ্ত হবেন। নবীন সদস্যদের অধর্মোচিত আচরণের যে পাপ, সেটা তো অর্জুনের গায়ে লাগবে। আর প্রবীণ সদস্যদের মুক্তির সম্ভাবনার পথ চিরকালে নষ্ট হয়ে যাবে পিণ্ডদানের ক্রিয়া বন্ধ হলে। কুলে অধর্মের প্রাদুর্ভাব হবে, কুলবধূগণ কলুষিত হবে, তাদের চরিত্রের স্খলন হবে। মনু সংহিতার কথা এক্ষেত্রে আমার মনে পড়ছে। মনু এক জায়গায় বলেছিলেন যে স্ত্রীলোকেরা শৈশবে পিতার অধীন, যৌবনে স্বামীর অধীন, বার্ধক্যে পুত্রের অধীনে থাকে। এবং চাণক্য পণ্ডিতও বলেছেন যে স্ত্রীলোকেরা অল্প বুদ্ধি সম্পন্ন, এবং তাই তাদের সর্বদা ধার্মিক ক্রিয়াকলাপে, ধর্মজনিত কাজকর্মে নিযুক্ত রাখতে হবে। তো এক্ষেত্রে বাড়ির পুরুষ সদস্যরা নিহত হলে স্ত্রীলোকেরা অসৎ ব্যভিচারে, যৌন সংসর্গে মিলিত হয়ে অবাঞ্ছিত সন্তানাদি উৎপন্ন করবে। এই অবাঞ্ছিত সন্তানাদি যুদ্ধ ও মহামারীর অন্যতম কারণ হয়ে বর্ণ সংকটকে প্রকট করে তুলবে। কুলধর্ম বিনাশপ্রাপ্ত হবে। কুলধর্ম নষ্ট হলে নিয়ত নরকবাস ঘটবে। তো অর্জুন দূরদৃষ্টি সম্পন্ন, তিনি কিছুতেই নরকবাসে যন্ত্রণা সহ্য করতে পারবেন না, তাই তিনি যুদ্ধ থেকে সরে আসতে চাইছেন। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। মাতাজি কম সময়ের মধ্যে এবং তৎক্ষণাৎ এই আমি মুহূর্তে এক্ষুনি দেখেছি। তৈরি করেছেন খুব ভালো হয়েছে মাতাজি খুব কম সময়ের মধ্যে করেছেন। আচ্ছা, আমি একটু ব্যস্ত ছিলাম, আমার ছেলের বোর্ড এক্সাম ছিল প্রভুজি, ঠিক আছে মাতাজি, আমি একদম পারিনি। ঠিক আছে। আপনি যে মানে সাথে সাথে ওই পজিশনে তৈরি করেছেন, এর জন্য ধন্যবাদ মাতাজিকে। যমুনা শ্রী মাতাজি কি বলবেন আপনি? ঠিক আছে, বলবো প্রভু? কে বলছেন? যমুনা মাতাজি। হ্যাঁ মাতাজি, বলুন। আপনাকে দেখছি, আপনি কিছু হ্যান্ড রেজ করছেন না, কিছু বলছেন। হ্যাঁ বলুন মাতাজি। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয় হচ্ছে অর্জুন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ না করার যুক্তি কি অর্জুনের। ভগবদ গীতাতেই ভগবদ গীতার মূল ভাবটি ব্যক্ত হয়েছে। এটি ঠিক এই রকম, যেমন ডাক্তারের নির্দেশ ছাড়া আমরা ইচ্ছামতো ওষুধ খেতে পারি না, তেমনি ভগবদ গীতাকে গ্রহণ করতে গেলে ঠিক
তেমন ভাবে তার বক্তা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং নির্দেশ মেনে চলতে হবে এবং সেই ভাবনাতেই ভাবিত হতে হবে। ইমম বিবস্বতে যোগম প্রক্তং বান অহমব্যয়ম বিবস্বান মনবে প্রভু মনু ব্রবীত। অর্থাৎ ভগবান প্রথমে এই ভগবদ গীতা সূর্যদেবকে বলেছিলেন, সূর্যদেব মনুকে, মনু ইক্ষ্বাকুকে, এবং এইভাবেই গুরু শিষ্য পরম্পরা রূপে ধারাবাহিকভাবে চলে আসছিল, কিন্তু কালের কবলে তা নষ্ট হয়ে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় কুরুক্ষেত্রের যুদ্ধে নিজে এসে তার পরম জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করেন। অর্জুনের সঙ্গে ভগবানের সম্পর্কের ভাবটি ছিল সখ্য। অবশ্য শ্রীকৃষ্ণ ভগবানের সাথে অর্জুনের যে বন্ধুত্বের সম্পর্ক ছিল তা পার্থিব, অর্থাৎ এই জড় জগতের বন্ধুত্বের সঙ্গে বিস্তর ফারাক। এই বন্ধুত্বের সম্পর্ক ছিল অপ্রাকৃত, অর্থাৎ ভক্তিভাবে পরিপূর্ণ। লক্ষ কোটি জীবের মধ্যে প্রতিটি জীবেরই ভগবানের সঙ্গে কোনো না কোনো শাশ্বত সম্পর্ক আছে এবং সেই সম্পর্ককে বলা হয় জীবের স্বরূপ। ভগবদ গীতার উদ্দেশ্য হলো অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। 14 বছর বনবাস থেকে ফেরার পর পাণ্ডবগণ যখন তাদের ন্যায্য পাওনা হিসাবে রাজ্য ফেরত চাইল, তখন দুর্যোধন তা ফিরিয়ে দিতে অস্বীকার করেন। এমনকি শ্রীকৃষ্ণ নিজেও দূত হিসাবে দুর্যোধনের রাজ পরিবারে গিয়ে অন্তত 5টি গ্রাম তাদের জন্য ফিরিয়ে দিতে বলেন। কিন্তু দুর্যোধন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে একটা ছুঁচের ডগায় যতটুকু মাটি ওঠে তাও বিনা যুদ্ধে তিনি দিতে নারাজ। ফলে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। বিশ্বের সমস্ত রাজাগণ দুভাগে বিভক্ত হয়ে পড়লেন। কেউ ধৃতরাষ্ট্র অর্থাৎ দুর্যোধনের পক্ষ অবলম্বন করলেন, আবার কেউ পাণ্ডবদের পক্ষ অবলম্বন করলেন। দক্ষ কূটনীতিক দুর্যোধন শ্রীকৃষ্ণের সৈন্যবাহিনী পেতে মরিয়া হয়ে উঠেছিল, আর পাণ্ডবরা স্বয়ং শ্রীকৃষ্ণকে পেতে একইভাবে ব্যগ্র ছিলেন। কারণ পাণ্ডবেরা জানতেন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, আর শ্রীকৃষ্ণ তাই অর্জুনের রথের সারথি রূপে তার রথ চালনা করার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। অর্জুনের রথের নাম ছিল উত্তম রথ, আর এই রথটি সাদা দিব্য ঘোড়ার দ্বারা চালিত হয়েছিল এবং রথের পতাকায় হনুমানের চিহ্ন আঁকা ছিল, যা জয়ের সূচনা করে। কৌরবদের পক্ষে ছিল যুযুধান, বিরাট, দ্রুপদের মতো মহাযোদ্ধাগণ ও ভীষ্ম, কর্ণ, অশ্বত্থামা, কৃপাচার্য, ভূরিসভা প্রভৃতি মহাযোদ্ধাগণ। এদের সেনাপতি ছিলেন দ্রোণাচার্য আর ভীষ্ম। অপরপক্ষে পাণ্ডবদের পক্ষে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, কুন্তিভোজ, যুধামন্যু প্রভৃতি মহাপরাক্রমশালী রাজারা, আরো তার সঙ্গে সুভদ্রা পুত্র ও দ্রৌপদীর পুত্রগণ, মহাধনুর্ধারী অর্জুন, ভীম প্রভৃতি যোদ্ধাগণ। তখনকার যুদ্ধের নিয়ম ছিল সূর্যোদয়ের পর যুদ্ধ আরম্ভ এবং সূর্যাস্তের আগে যুদ্ধ শেষ করা। যুদ্ধ আরম্ভ হওয়ার আগে সূচনা স্বরূপ শঙ্খ বাজানো। তাই প্রথমে পিতামহ ভীষ্ম সিংহনাদের মতো তার শঙ্খ বাজিয়ে সকলকে উল্লসিত করার চেষ্টা করলেন। যদিও তিনি জানতেন যে যেহেতু শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে, সুতরাং পাণ্ডবদের জয় সুনিশ্চিত, তথাপি তিনি তার কর্তব্য থেকে বিচ্যুত হননি। অপরপক্ষে শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত, ভীম পৌণ্ড্র, যুধিষ্ঠির অনন্ত বিজয় এবং নকুল সহদেব সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। স্বঘোষ ধাত্ররাষ্ট্রানাম হৃদয়ানি বদারয় নভস্য পৃথিবীং চৈব তুমুল অভ অনুনাদায়ন। এই বিভিন্ন শঙ্খনাদের সেই প্রচন্ড শব্দে আকাশ ও পৃথিবী কাঁপিয়ে দিয়ে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়কে বিদীর্ণ করে তুলেছিল। তারপর অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে আমার রথ উভয় পক্ষে সৈন্যদের মধ্যে নিয়ে চলুন এবং আমি দেখতে চাই এই যুদ্ধ করার জন্য কারা কারা এসেছে, আর এই মহাসংগ্রামে আমাকে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তখন শ্রীকৃষ্ণ সেই উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষ সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। তত্রপশ্চাৎ পার্থ পিতৃনাথ পিতামহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনায়রুভয়রূপী। সেখানে অর্জুন উভয় পক্ষের সেনা দলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। এদের সবাইকে দেখে তখন অর্জুনের হৃদয় করুণায় ভরে উঠল এবং সেই সঙ্গে
তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন যে, হে কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত শরীর কাঁপছে, মুখ শুকনো হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, অর্জুন করুণা বশত কেঁদেই ফেললেন। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, তা হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ, যা ভগবানের কাছে একজন শুদ্ধ ভক্তের একটি বৈশিষ্ট্যপূর্ণ ভাবের প্রকাশ। অর্জুন আরো বললেন, হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণগুলো দেখতে পাচ্ছি। কেননা তিনি তার মানসিক দুর্বলতার কারণে আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন। মানুষ যখন কোনো আশা করতে গিয়ে কেবল নৈরাশ্য দর্শন করে, তখন সে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াকে শ্রেয় মনে করে। সেই জন্যই অর্জুন বলেছিলেন, কিং নো রাজ্যে ন গোবিন্দ, কিং নো ভোগৈ জীবিতে ন বা তেষাম অর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ। অর্থাৎ জীবন ধারণের ও সুখ ভোগের জন্য যদি সমস্ত রাজ্য দিয়ে দিতে হয়, তাতে তিনি রাজি। কারণ এই যুদ্ধ হলে পৃথিবীর প্রায় বেশিরভাগ লোকই মারা যাবে, ফলে স্ত্রীরা বিধবা হয়ে পড়বে, আর তার সাথে সাথে দেশে অরাজকতার সৃষ্টি হবে ও নারীরা সুরক্ষিত না থাকতে পেরে বিপদগামী হয়ে যাবে। আর তার ফলস্বরূপ তার একদিকে যেমন কুলক্ষয়ের সৃষ্টি হবে, তেমনি আবার বর্ণ সংকরেরও সৃষ্টি হবে। সেই জন্য অর্জুন আবারও বললেন, অধর্মাভি ভবাৎ কৃষ্ণ প্রদূষন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বর্ষেও জায়তে বর্ণ সংকর। এইভাবে বর্ণ সংকর সৃষ্টি হওয়ার ফলে বংশের ঐতিহ্য নষ্ট হবে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানের জন্ম হবে এবং সেই দোষে জাতি ধর্ম কুলধর্ম নষ্ট হবে। উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাসো ভবত্যু অনুশোশ্রুম। অর্জুন ভগবানকে আরো বললেন যে, হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের সর্বদা নরকে বাস করতে হয়। কারণ বর্ণ সংকর জন্মালে পিতৃপুরুষদের পিণ্ডদান করার কেউ থাকবে না, ফলে সেই সকল আত্মা মুক্তি পাবে না, আর এই হত্যাজনিত পাপের ফলস্বরূপ তাদের নরকে পতিত হবে ও দুঃখ কষ্ট ভোগ করতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি খুব সুন্দরভাবে বলবার চেষ্টা করেছেন, আর একটু ভূমিকা একটু বেশি হয়ে গেছে, যার জন্য সময়টা বেশি লেগেছে, কিন্তু সবকিছু কভার করেছেন মাতাজি, খুব সুন্দর হয়েছে। প্রভুজি, ওভার টু ইউ প্লিজ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আহ সবাই একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ কিছু দাগ টানা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হোয়াইট বোর্ড। স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ডে একটা কিছু আঁকা আছে? একটা দাগ। হ্যাঁ, বাঁকানো দাগ না? হুম। এরকম প্রথমে সোজা, তারপরে দাগটা উপরের দিকে উঠলো, উঠতে উঠতে আবার নিচের দিকে নামতে নামতে আবার হ্যাঁ সোজা। হ্যাঁ হ্যাঁ। তো এটা দেখানোটা ছবিটা আবার কি দাগ লেগে গেল এর উপরে। আহ আর একটা ছোট দাগ, এই দাগটাকে ইগনোর করুন, মুছতে গেলে পুরোটা যদি চলে যায় বুঝতে পারছি না কেন লেগে গেল। আচ্ছা, তো আপনারা যারা বলেছেন সুন্দর বলেছেন, তার মধ্যে হাইলাইট করছি না আমি ইচ্ছা করে কে কতখানি ভালো বলেছেন, সকলেই সুন্দর বলেছেন। আমার এটা কোনো কম্পিটিশন নয় যেখানে আপনারা কে ভালো বললেন মন্দ বললেন। আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে যে আপনাদের এনগেজমেন্ট, আপনারা প্রত্যেকে মানে ওতপ্রোতভাবে চেষ্টা করেছেন কিভাবে এই জিনিসটা লার্নিং করে প্রেজেন্ট করা যায়। আপনাদের কারোর পরীক্ষা নেওয়ার জন্য তো এটা আমরা বলছি না, আমরা বলছি যে আপনারা কতখানি শিখেছেন এবং শেখাটা কতখানি আমাদের পারফেকশনের দিকে যাচ্ছে। তো খুব খুব সুন্দরভাবে প্রত্যেকটা বক্তা যারা এটাকে প্রেজেন্ট করেছেন, ছোটখাটো হলেও হোমওয়ার্ক তারা করেছেন। এবং বা হোমওয়ার্ক করা মানে হচ্ছে বাড়িতে এটা নিয়ে ঘাটাঘাটি করা বা এটা নিয়ে প্রস্তুতি নেওয়া। বাড়ি মানে হচ্ছে যে এই অনুষ্ঠানের বাইরে যখনই আপনি প্রস্তুতি করেছেন, এবার এটা যখন প্রেজেন্ট করছেন তখন প্রেজেন্ট করাটা, দেখুন আমরা তো সবাই প্রফেশনাল নয়, কিন্তু আমরা আমাদের ভাবনাটাকে আমরা এখানে ব্যক্ত করার চেষ্টা করেছি। খুব সুন্দর। যে এটা তো একটা জিনিস তো প্রমাণ যে আপনারা এটা পড়েন বা আপনারা এটাকে চর্চা করছেন বা এটাকে বোঝার চেষ্টা করছেন খুব সিরিয়াসলি। কেউ এখানে বাচ্চা ছেলে নয়, সবাই ম্যাচিওর এখানে আমরা, তাই না? সবাই আমরা বয়সের দিকে আছি। তো সবারই যে এই যে ইচ্ছা, একনিষ্ঠভাবে এটাকে লার্ন করার ইচ্ছা, এটা
সব সময় মানে খুবই এটা মানে প্রশংসার যোগ্য। ঠিক আছে, এবার আমরা একটু এর কথা বলি যে লেকচার কেমন হওয়া উচিত। যে কোনো ধরনের লেকচার দিলে, লেকচার যখন কাউকে আমরা কোনো কিছু বলতে যাব, তার তিনটে অংশ থাকে। লেকচারে কি থাকে? তিনটে অংশ থাকে। প্রথমে থাকে ইন্ট্রোডাকশন বলে, তার মানে হচ্ছে সূচনা। প্রথমে, হ্যাঁ, সূচনা। যে সাবজেক্টে আমরা বলবো সেই সাবজেক্ট শুরু করার আগে একটা পরিবেশ তৈরি করা। ঠিক, যে আমি এই জিনিসটা সম্বন্ধে বলতে যাচ্ছি, সেজন্য কোথায় থেকে কি নিয়ে এসছে, কিন্তু এইটা কতক্ষণ হবে? মনে করুন 5 মিনিটের লেকচার, 1 মিনিটের বেশি কোনো অবস্থাতেই যেন সূচনা না হয়। হুম 5 মিনিটের লেকচারে কোনো অবস্থাতেই যেন 1 মিনিটের বেশি সূচনা না হয়। তারপরে 2 মিনিট থেকে 4 মিনিট পর্যন্ত আমি যেটা বলতে চাইছি মূল বক্তব্যটা থাকবে। ঠিক, আর শেষের 1 মিনিট সকলে কি বুঝলো আর আমি কি বুঝলাম সেই বোঝাটাকে দিয়ে কনক্লুশন। তাহলে তিনটে অংশ থাকলো: ইন্ট্রোডাকশন, সাবজেক্ট ম্যাটার, আর তারপরে শেষের অংশটা হলো কনক্লুশন বা উপসংহার। তাহলে প্রথমে থাকলো ইন্ট্রোডাকশন, আমরা কি বলতে যাচ্ছি সেটার একটা সূচনা, ঘটনা কি পরিপ্রেক্ষিতে, সেখানে সেই পর্যন্ত লেভেলই আছে, এটা সোজা দাগ দেখতে পাচ্ছেন। তারপরে চড়ছে, তার মানে আমরা যখন ইনফরমেশনগুলো লোডিং দিতে থাকবো, মানে তার স্পিডটাও বাড়বে, প্লাস লোকজনের কাছে আমি কোনো তথ্যগুলো দিতে থাকবো। এগুলো তথ্যের গ্রাফ, হ্যাঁ, তথ্য দিতে থাকবো। দিতে দিতে এক সময় একদম প্রচণ্ড তথ্য দিয়েও তারপরে আস্তে 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 তাদেরকে আবার নর্মালের দিকে আনতে হবে। যখন এই অবস্থাতে আসবো, 4 মিনিট যখন শেষ হয়ে যাবে, মোটামুটি এটা একটা ক্যালকুলেশনের ব্যাপার, 20%, 80% শেষ হয়ে গেছে, শেষের 20% কনক্লুশন, আমি কি বুঝলাম আর এটার ব্যবহারিক প্রয়োগ কি। এটা হচ্ছে যে কোনো লেকচার প্রস্তুতের একটা পদ্ধতি। ঠিক, এটা আপনাদেরকে আমি বলতে চাইলাম ইচ্ছে করে, যে যাতে আপনারা পরবর্তীতে যখন লেকচার প্রস্তুত করবেন তখন প্রথমে আমাদের একটা সূচনা, তারপরে কি বলতে চাইছি সেটা বলতে বলতে, প্রথমেই গভীর জিনিস বলে ফেললে হবে না, প্রথমে আস্তে 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 সকলকে নিয়ে চলতে হবে। চলতে চলতে একদম পিক পর্যন্ত যত জিনিস বলতে চান সব ওর মধ্যে দিয়ে আবার আস্তে 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 আপনাকে পুনরায় ফিরে আসতে হবে কোথা থেকে শুরু করেছেন। যখন ফিরে আসছেন তখন আমাদের কি দরকার? তখন এটার উপসংহার, মানে এটাকে আমার জীবনে কিভাবে প্রয়োগ হবে, সকলের জীবনে কিভাবে প্রয়োগ হবে, এটা থেকে শেষ পর্যন্ত কি বোঝা গেল। হুম, তো এইভাবে আমরা প্রেজেন্টেশন তৈরি করব। ঠিক, এটা পরবর্তীতে যখন করবেন। আর এই ফর্মুলা বলা ছাড়াও, এই ফর্মুলা যেটা আমি বললাম সেটা আপনারা সবাই ফলো করেছেন। ঠিক আছে, সবাই ফলো করেছেন এইভাবেই, মানে ওটা ন্যাচুরাল ভাবেই ফলো করেছেন। কিন্তু হয়তো কেউ 20% কেউ খরচা করেছেন, কেউ 30% করে ফেলেছেন, তাই না? তো মোটামুটি আমাদের ইন্ট্রোডাকশন, 5 মিনিটের লেকচার হলে 1 মিনিটের বেশি ইন্ট্রোডাকশন হবে না, বা 40 সেকেন্ড রাখতে পারলে সব থেকে ভালো। আর পরেরটুকু কনক্লুশনটা 1 মিনিট দিতে পারেন। কনক্লুশনে ফট করে আমি ওইখান থেকে সবকিছু বলার পরে আমি এখানে শেষ করছি না, সবকিছু বলতে 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 তারপরে টেনে আস্তে করে আরো 20 সেকেন্ড, 30 সেকেন্ড আপনি কি বুঝলেন আর সকলের জন্য কি একটা মেসেজ থাকলো, সকলের জন্য কি করণীয় থাকলো সেটা বলে আমাদের লেকচারকে শেষ করতে হবে, তাই না? তো এটা আপনারা প্রতিদিন নতুন নতুন জিনিস শিখতে থাকবেন, শুধু ভগবদ গীতার জ্ঞান নয়, ভগবদ গীতার জ্ঞান কিভাবে আরোহণ করতে হবে এবং কিভাবে অন্যের কাছে পৌঁছতে হবে সেগুলোও আমরা আলোচনা করব এবং শেখার চেষ্টা করব। ঠিক, খুব মানে আমার সব থেকে একটা জিনিস ভালো লাগছে যে এখানে কেউ নিজেকে হাইড করতে চাইছে না, যে যতখানি পাচ্ছে সে নিজের থেকে বলার চেষ্টা করছে, আর বলার যখন চেষ্টা করবে তখন অন্যরাও অনুপ্রাণিত হবে। আপনারা সকলেই কিন্তু এটি একই জিনিস শুনছেন, একই জিনিস বুঝছেন, বুঝে আপনারা নিজের থেকে আপনারা প্রকাশ করার চেষ্টা করছেন, সেটাই সব থেকে ভালো জিনিস। আর যারা যারা নিজেদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন তাদের কিন্তু গতি কিন্তু স্থিমিত হয়ে যাবে। এই ব্যাচের মধ্যে থেকে দেখবেন আমরা হয়তো 28 জন আছি, দেখবেন হয়তো 10 জন খুব স্পিডে বেরিয়ে যাচ্ছে আর বাকি 10 জন একটু স্লো হয়ে গেল। তার কারণ কি বলুন তো? কারণ হচ্ছে পার্টিসিপেশন দরকার। যেই আপনি পার্টিসিপেট করতে যাবেন তখনই আপনাকে একটু বাড়িতে কিন্তু বইটা খোঁজাখুঁজি করতে হবে, তাই না? আর যেটাই করতে গেলেই আপনার কি হবে? আপনার জ্ঞান আরো পরিপুষ্ট হবে। আপনারা নিজের দিক থেকে বলুন তো, যে আপনারা যখন এটা প্রস্তুত করেছেন আপনাদের জ্ঞান আরো পুষ্ট হয়েছে কি হয়নি? যে কেউ বলতে পারেন, আমি মানে শিওর যে আপনাদের জ্ঞান অবশ্যই পুষ্ট হয়েছে। এখন না হলে কখনো না কখনো আপনারা ওই সাবজেক্ট ম্যাটারগুলো পড়েছেন, এবং যখন প্রেজেন্ট করছেন কেউ ফেল হতে চায় না, আমরা কেউ প্রেজেন্টেশনে ফেল হতে চাই না, কেউ ফেল হতে চায়। আর সেই একটা ভীতি বা সেই একটা কারণ থাকার জন্য আমরা সবসময় বেস্ট ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করি। দ্যাট ইজ গুড, খুব ভালো।
যে আপনারা একদম, আমি এইভাবেই চাই যে আপনারা প্রত্যেককে প্রেজেন্ট করুন, আর প্রেজেন্ট করলেই আপনাদের লার্নিং লেভেলটা চেঞ্জ হবে। যে কোনো জিনিস শেখার তিনটে স্টেজ থাকে, শিখতে গেলে তিনটে স্টেজ থাকে, ওটাকে বলে লার্নিং এর স্টেজেস। যারা টিচিং ট্রেনিং নিয়েছেন তারা জানতে পারবেন, বা সেখানে থাকে যে প্রথমে কোনো জিনিস শিখতে হয়। শেখার জন্য দুটো জায়গা ব্যবহার করি আমরা, চোখ আর কান। ঠিক আছে, পিছনে যে ঘন্টার শব্দটা হচ্ছে ওটাকে আপনারা ভালোভাবেই নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। তো আমরা চোখ আর কানকে ব্যবহার করি। চোখ দিয়ে দেখি বা পড়ি, আর কান দিয়ে শুনি। যে জিনিসগুলো পেলাম, তথ্যগুলো পেলাম, সেগুলো মাথার মধ্যে জট পাকানোর চেষ্টা করে, সেগুলোকে বিশ্লেষণ করতে হয়। ওটা হচ্ছে সেকেন্ড স্টেজ। প্রথমে হচ্ছে শুনলাম, শুনে ওই জিনিসটাকে বোঝার চেষ্টা করলাম, করে 2 নম্বরে বা শেখাতে যেতে হবে, কাউকে শেখাতে হবে, যেটা আপনারা করছেন, প্রেজেন্ট করছেন। যখন শেখাতে যাবেন তখন দেখবেন যে অনেক জিনিস আপনারা পাচ্ছেন না, অনেক জিনিস পাচ্ছেন না। তখন কি হবে, তখন আবার বই খুলবেন, খুলে দেখে নিলেন, তখন লার্নিংটা আরো বেটার হলো। শেষে কি করবেন, যেটা শিখলেন সেটা আবার নিজের জীবনের জন্য বা অন্যের ক্ষেত্রে কিভাবে ওটাকে অ্যাপ্লাই করা যায় চেষ্টা করা যাবে। এই তিনটে স্টেজে যখন আমরা কোনো জিনিসকে নিয়ে চলবো তখন লার্নিংটা পারফেক্ট হবে। তার মানে যে কোনো জিনিস শিখতে গেলে প্রথমে পড়তে হবে, শুনতে হবে, তারপরে মাথার মধ্যে সেগুলোকে বিশ্লেষণ করতে হবে, 2 নম্বর কাউকে শেখানোর চেষ্টা করতে হবে, আর 3 নম্বর সেটা জীবনে অ্যাপ্লাই করতে হবে। এই তিনটে স্টেজ দিয়ে যখন আমরা কোনো জিনিসকে নিয়ে যাব, এই তিনটে জিনিসকে যখন কোনো জিনিসের মধ্যে নিয়ে যাব, সেই জিনিসটা আরো শুদ্ধিকরণ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা এই এগোতে কথাটা থাকবো, দারুণ। আপনারা সঙ্গে চলুন। আর আমরা অবশ্যই, অবশ্যই আমরা ভগবদ গীতা লার্ন করব। আমরা একটা সাইন্টিফিক মেথড লার্নিং করছি, কিন্তু আপনারা যারা এইভাবে বসে আছেন তারা ভাববেন না যে বই পড়লাম আর না, এটা একটা সাইন্টিফিক প্রসেস। এটাকে ডেভেলপ করা হয়েছে, অনেক রিসার্চ করে এরকম প্রসেস ডেভেলপ করা হয়েছে। আপনারা একটা সাইন্টিফিক প্রসেসের লার্নিং করছেন। 1 নম্বর অধ্যায় কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এবার আমি একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা সবাই বুকে হাত রেখে বলবেন যে আপনারা যেভাবে পড়েছিলেন আর আজকে যতখানি আপনারা জ্ঞান অর্জন করেছেন 1 নম্বর চ্যাপ্টারে, আপনাদের কোনো জায়গাতে সন্দেহ, কোনো জায়গাতে আপনাদের মনে হচ্ছে যে এই জায়গাটাকে আরো একটু জোর দিলে ভালো হতো বা করলে ভালো হতো, আমি গ্যারান্টেড আপনারা অনেক শিখেছেন এই 1 নম্বর থেকে। কারোর কোনো মত যে 1 নম্বর অধ্যায়ে আমরা কি শিখতে পারলাম না, আর ভগবদ গীতার কি শিখার দরকার আছে, আমাদের শেখার মধ্যে কোনো রকমের যে ডিফারেন্স আছে কিনা, আপনারা যারা আগে পড়েছেন বা শুনেছেন তারাও বলতে পারবেন, আর যারা নতুন শিখছেন তারা তো বলতেই পারবেন। বলুন, আনমিউট করে নিন, বলুন মাতাজি। খুব ভালো। প্রভুজি, বলুন মাতাজি। হরে কৃষ্ণ। প্রভুজি, বলুন মাতাজি, বলুন। আমি কিছু একটু বলতে চাই, সবে টাইম। হ্যাঁ, বলুন বলুন বলুন। আমি আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলতে চাই। হ্যাঁ, বলুন সেটা হচ্ছে বলুন। যে এই ভগবদ গীতা ক্লাসে এসে আমার কি হয়েছে। হুম, আমি মানে একান্ত মানে অ্যাক্সিডেন্টালি এটার সঙ্গে যুক্ত হয়ে গেছি, এবং হুম, আমি একদিন কনফেসও করছিলাম যে ঈশ্বর পরমেশ্বরের তফাৎ পর্যন্ত আমি জানতাম না। এই হুম, ভগবদ গীতা ক্লাসে এসে শিখেছি। মা শুধু বলতো ভক্তের ভগবান, ভক্তের ভগবান। এই ভক্তি কি, ভক্তির সঙ্গে শ্রদ্ধার তফাৎ কি, পরমেশ্বর কি, ঈশ্বর কি, মনে করতাম সব দেবতাই এক। ওই যে দশবিধ নামাপরাধ পড়ানো হয়, কিছুই জানতাম না, মনে করতাম শিব ব্রহ্মা সকলেই এক দেবতা, সরস্বতী লক্ষ্মী যে কোনো পুজো করলেই হলো। কিন্তু এখন সে ধারণা থেকে আমার মনে হয় 100% বদল হয়েছে। আমি একদিন আপনাকে কনফেস করেছিলাম যে আমার পায়ের তলার মাটি সরে গেছে। সেই প্রথম দিন যেদিন আমি এটা শুনতে পারি যে ঈশ্বর আর পরমেশ্বর ভিন্ন, ঈশ্বরের মৃত্যু জন্ম আছে, সেদিন আমি স্টান্ড হয়ে যাই, অভিভূত হয়ে যাই। এবং আমার এই জায়গাটা, এটা আমার একদম ব্যক্তিগত অনুভূতি। এর মধ্যে এতটুকু মিথ্যে কথা নেই, সত্যের অপলাপ করছি না, যে আমি অনেক কিছু শিখেছি এই ক্লাস থেকে এসে। হয়তো আমি পড়াই, কথা বলার দক্ষতা হয়তো আমার আছে, কিন্তু এইভাবে নিজেকে প্রেজেন্ট করে, যেমন আমি আজকে যেটুকু বলেছি, আমি কিন্তু কোনো ভূমিকা উপসংহার কিছু বলিনি। আমি জাস্ট সকলে শুনেছি এবং আপনার বলাটাকে স্মরণ করে আমি এই পয়েন্টগুলো খাড়া করে এই মুহূর্তে হয়তো এতটা ডেভেলপমেন্ট
হয়তো আমি করতে পারতাম না। কিছুটা হয়তো ঈশ্বর আমাকে দিয়েছেন, পরমেশ্বর দিয়েছেন, নট ঈশ্বর। তো তার জন্য এই বাকিটার অংশটারও মানে আমি আপনাকে কৃতিত্ব বা প্রদান করতেও চাইছি না, কিন্তু আবার করতে চাইছি। মানে এই যে ডেভেলপমেন্টের রাস্তাটা সম্ভবত আপনার দেখানো পথেতেই হয়েছে। এই ভগবত গীতা কি যথাযথ কি গীতা বই হয়তো একটা বাড়িতে ছোটখাটো ছিল, কোথায় তোলাই থাকতো, পড়বার বহুবার চেষ্টা করেছি, কিছু মাথা মুন্ডু উদ্ধারই করতে পারিনি। সংস্কৃত পড়াই, কিন্তু ওসব বুঝতেই পারিনি, তোলা থাকতো প্রভুজি। তো এখন কিন্তু কিছুটা হলেও সপ্তাহে একদিন হলেও বইটা বার করি। আপনি তো জানেন আমি শনিবারের ক্লাসটা রীতিমতো করি। আর কখনো কখনো আপনার ভাগবতানোর ক্লাসের সময় হলে মানে ওই যে বলছিলাম না, যেখানে যতটুকু জ্ঞান পাওয়া যায় সেখানেই আমি নিজেকে ইনভলভ করার চেষ্টা করি যেদিন সময় পাই। স্টুডেন্টদের থেকে হয়তো 15 মিনিট রেহাই পেলেও আপনার এতে মনে হয় যে আমি কখন আপনার এই ক্লাসটা জয়েন করব। বা যেদিন হয়তো আপনি লক্ষ্য করে থাকবেন আমি এক একদিন মিস করে যাই ক্লাস, বিশ্বাস করুন আমি কাজ করতে করতেও আপনার রেকর্ডিং চালিয়ে সেটা শুনি, মনে হচ্ছে যেন আমি একটা আমার জরুরি খাদ্যবস্তু থেকে সেই দিন বিচ্ছিন্ন হয়েছি, কি একটা খাবার খাইনি। এই রকম একটা অবস্থার মধ্যে আমার এই বর্তমান পরিস্থিতি এইরকম। হয়তো এটা আমার পার্সোনাল অনুভূতি, অনেকে বিরক্ত বোধ করতে পারেন, শেষের অংশে এসে হয়তো এরকম বিরক্ত করছি, কিন্তু এটা না বলে আমি পারলাম না, তাই জন্য ক্ষমা প্রার্থী প্রভুজি। হরি বল মাতাজি, হরি বল, হরে কৃষ্ণ। এরকম অনুভূতি সবার মধ্যে হওয়ার প্রয়োজন। মাতাজির অনুভূতি বললেন, খুব ভালো লাগলো। আসলে দেখুন, আহ জল আকাশ বায়ু সবকিছুই আছে, কে কতখানি অক্সিজেন নেবে সেটা নিজের উপরে, তাই না? বাতাসে অক্সিজেন ফ্রিতে ঘুরছে 20%, বায়ুতে 100 ভাগ বায়ুর মধ্যে 20% অক্সিজেন থাকে, ঠিক আছে? তো এই 20% অক্সিজেন আর কে কতখানি নেবে, যাদের শ্বাসকষ্ট আছে তাদের এই 20% যথেষ্ট নেই, তাদের জন্য মাস্ক লাগাতে হয়, তাই না? অক্সিজেন মাস্ক লাগাতে হয়। তো সেজন্য বিভিন্ন ধরনের মানুষের গ্র্যাবিং ক্যাপাসিটি আছে, তাদেরকে একটু কখনো কখনো পুশ করতে হয়, কখনো কখনো হেল্প করতে হয়, আবার ন্যাচুরালি অনেকে অ্যাকসেপ্ট করে নেয়। তো ভগবদ গীতার জ্ঞান সহজে এটা কারোর দ্বারাই অ্যাকসেপ্টেড হয় না। আমিও আগেও চেষ্টা করেছি, আমি 2014 সালে আমি প্রথম চেষ্টা করেছিলাম আহ, মোবাইলে অ্যাপ ফ্যাপ দিয়ে শুনে, কিছুতেই 1 নম্বর হচ্ছে অ্যাপটাকে আমি উদ্ধার করতে পারিনি, ঠিক আছে? তো তার পরবর্তীতে যেভাবেই হোক, গুরু কৃষ্ণ কৃপা বা অন্যান্য দেব দেবতাদের কৃপাতেই হয়তো বা এই ইচ্ছাটা জেগেছে। আর আরেকটা জিনিস আমি সবসময় ভাবতাম যে বই ছাড়া আপনার কাছ থেকে আপনাকে কেউ ভালো জ্ঞান দিতে পারবে না, বই মানে এটা আমার কনসেপশন ছিল। সত্যিই তাই। যে কোনো তথ্য, প্রামাণিক তথ্য মানে হচ্ছে গ্রন্থ, যার একজন রাইটার থাকে, তাই না? যখন আমি মুখে বলছি এর কোনো ভ্যালু নেই, কিন্তু যখন এটা লেখা হবে তখন কিন্তু একজন রাইটার ডেট টাইম দিয়ে লেখা হবে, তখন তার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য সবসময় আমরা প্রামাণিক গ্রন্থ থেকে পড়ব। আর যখন বুঝতে পারবো না সেটা বোঝানোর জন্য কেউ থাকলে সহজেই আমরা জেনে যাব। তবে আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে প্রচুর নলেজ ঘুরে বেড়াই, সবসময় সেগুলোতে গুরুত্ব দিলে হবে না। আর অথেন্টিকেটেড সোর্স থেকে আমাদেরকে লার্ন করতে হবে, ইচ্ছা খুলে রাখতে হবে। আর ভগবদ গীতাতে যখন পুরো ভগবদ গীতা, যারা নতুন আছেন স্পেশালি তাদেরকে বলি, আমরা এই সেশনটা শুরু করেছিলাম এপ্রিল মাসের প্রথম থেকে। এপ্রিল মাসের প্রথম তারিখকে বলা হয় এপ্রিল ফুল, বলি না? FLL ফুল, মানে বোকা বানাই এপ্রিলের প্রথম দিনে। কিন্তু আমার টার্গেট ছিল সবাইকে FWL এর পরিবর্তে, FWOL এর পরিবর্তে FULL বানানোর। ফুল, ফুল মানে হচ্ছে ভর্তি, পূর্ণ। তাহলে আমাদের পূর্ণ হতে গেলে আমাদের ভগবদ গীতার জ্ঞানের খুব প্রয়োজন। তাই এই প্রজেক্ট FULL, FOOL থেকে FULL বানানোর প্রজেক্ট। ঠিক যারা সেদিন থেকে জয়েন করেছেন, একবার ভগবদ গীতা তারা শুনে নিয়েছেন, আবার জয়েন করেছেন, আবার কন্টিনিউ করছেন। কারণ এই জিনিসটা এমন, ঘর পরিষ্কার করার পরে দরজা জানলা খোলা থাকলে কিন্তু আবার নোংরা পড়বে, তাই প্রত্যেক মুহূর্তে আপনাকে ঘরটাকে পরিষ্কার রাখতে হবে এবং দরজা জানলা বন্ধ করতে হবে। এই পরম জ্ঞানকে যতক্ষণ না পর্যন্ত জীবনের ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত এই জ্ঞানের প্রকৃত সার্থকতা হবে না, জ্ঞান লাভের প্রকৃত সার্থকতা হবে না। তাই আমাদের কি করতে হবে, সবসময় জানতে হবে যে এই জ্ঞানটা খুব বেসিক। ভগবদ গীতার জ্ঞানটা ভগবত ভক্তির পথে বেসিক জ্ঞান। এরপরে তো আরো আছে, মানে আসল জিনিসের মধ্যে কিভাবে আমাদের হৃদয় কিভাবে ভগবানের জন্য সবসময় ক্রন্দন করবে, কিভাবে যুক্ত হওয়ার জন্য
পাগলের মতো ছুটবে, সেগুলো তো পরবর্তী স্টেজে। এখন হচ্ছে নিজের ক্ষেত্র প্রস্তুত। ওই বললাম, যে কোনো লেকচার দিতে গেলে প্রথমে ইন্ট্রোডাকশন 1 মিনিট, তারপরে বডি অফ দ্য সাবজেক্ট আর সাবজেক্ট ম্যাটারটা থাকে, তারপরে আবার উপসংহার। তো আমরা এখন ইন্ট্রোডাকশানে আছি, ভক্তির ইন্ট্রোডাকশানে আছি। এবার ভক্তির পিক ভ্যালুতে যখন যাব আমরা, তখন আমরা কোথায় থাকবো সেটা ভাবুন। ঠিক আছে? তো আমরা ধীরে ধীরে অগ্রসর করছি, ধীরে ধীরে। তার মধ্যে কয়েকটা জিনিস আপনাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। যেমন 4টে নিয়মের মধ্যে আমরা চলি, কিন্তু 4টে নিয়ম হচ্ছে: আমিষ বর্জন, মানে আমরা এই যে পদ্ধতিতে আছে, আপনারা যেগুলো পারবেন করুন। 2 নম্বর হচ্ছে নেশা বর্জন, কোনো ধরনের নেশা চলবে না। আর 3 নম্বর হচ্ছে কোনো ধরনের লটারি জুয়া ইত্যাদি চলবে না। 4র্থ নম্বর হচ্ছে কোনো ধরনের অবৈধ সম্পর্ক চলবে না। এই 4টে নিয়মে যদি কেউ চলে, সংসার অটোমেটিক সংসার অটোমেটিক শুধরে যাবে, সমাজ শুধরে যাবে, দেশ শুধরে যাবে। আজকে দেশে হানাহানি মারামারির কারণ কি জানেন? রজগুণের প্রভাব। আর রজগুণটা আসে মোটামুটি খাদ্য থেকে এবং সঙ্গ থেকে। ঠিক আছে, কখনো পরিস্থিতিতে স্থান কাল পরিস্থিতি অনুযায়ী হয়। কালকে একটা আমাদের এতেই নিউজ পোর্টালে একটা দেখলাম, পার্ক স্ট্রিটে একটা হোটেলে আহ, কয়েকজন খাবার খেতে গেছে। ওরা মাটনের জন্য অর্ডার দিয়েছে, মাটন স্টেকের জন্য। আর ওদেরকে বিফ দিয়ে দিয়েছে, গরুর মাংস দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওরা খেয়ে ফেলেছে। ফেলে ওরা বুঝতেও পারেনি খেয়ে ফেলেছে। ফেলে তারপরে ওদেরকে যখন আবার মটনটা দিতে এসছে, দিয়ে তখন বলছে যে মটন নিন। তখন বললো আগেরটা কি দিলে? তখন বলছে আগেরটা গরুর। তখন বলছে আমি ব্রাহ্মণের ছেলে, আর তোমরা আমাকে কি খাওয়ালে? এই নিয়ে বড় একটা হাঙ্গামা হয়ে গেছে। তো এবার আপনি যে হোটেলে গেছেন, সেখানে যদি দুটোই প্রস্তুত হয়, তো কোনটার গ্যারান্টি আছে কি দিচ্ছে আপনাকে না দিচ্ছে, তাই না? তো আমাদের ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব কখন নষ্ট হয়ে যায়? ব্রাহ্মণ হচ্ছে সমাজের হেড, তারা আমাদের সবাইকে চালনা করবে। আমাদের দেশে অধঃপতনগুলো হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে আমাদের বাড়ির গার্জেন যদি দুর্বল হয়, তাহলে কি হবে? সব সন্তানগুলো বিগড়ে যাবে, তাই না? তো আমাদের সমাজ ব্যবস্থা, বৈদিক সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণদের সর্বোচ্চ শ্রেণীতে রাখা হয়েছে। তারা বুদ্ধি দেবে, আর শাসন করবে ক্ষত্রিয়। ক্ষত্রিয়র মাধ্যমে সেই বুদ্ধিটাকে অ্যাপ্লাই করা হবে। কিন্তু আমাদের দেশে এখন কোনো নিয়ম নেই। যে কেউ নিয়ম তৈরি করে এবং নিজের মতো চলছে। তো সেই জন্যই আমাদের দেশের আরো অধঃপতন হচ্ছে। তো বৈদিক পরম্পরা অনুযায়ী আমাদের আমাদের নিজের গুণগত উন্নয়ন করতে হবে। আর আমাদের কি করতে হবে? আত্মশুদ্ধিকরণের জন্য ভগবানের নাম জপ করতে হবে। এবার ভগবানের নাম জপ করাটা খুবই গুরুত্বপূর্ণ। কে কি নাম জপ করবেন সেটা আপনারা যে পন্থা পদ্ধতি করেন, ফলো করেন, সেটা করতে পারেন। কিন্তু আমরা একটা বলি, ভগবানের বিভিন্ন নাম আছে। তো আমরা যেটা ফলো করি সেটা ভগবানের হরির নাম। আমরা যেটা বৈদিক শাস্ত্র থেকে পাওয়া গেছে, কলিউ সন্তরণ উপনিষদ থেকে পাওয়া গেছে, সেটাকে আমরা ফলো করি। সেটা হচ্ছে হরের নাম হরের নামেইব হরে নাম কেবলম কলৌ কেবলম নাস্তব্য নাস্তব্য হরি নাস্তব্য। নষ্ট ঠিক। গতির তো নাথা। বৈদিক গ্রন্থে এটার উল্লেখ আছে। তো আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। আপনারা অন্য কেউ যদি অন্য কোনো মন্ত্র জপ করেন, জপ করুন নিষ্ঠার সঙ্গে। নিষ্ঠার সঙ্গে জপ করুন, অবশ্যই ফল পাবেন। তবে সেটা ফল, আবার একটা জিনিস আমাদের জানতে হবে, যে আমরা একটা শ্লোক পড়বো 9 নম্বর অধ্যায়ে, ইয়ান্তি দেবব্রত দেবান পিত্রানান্তি পিত্তব্রতা ভূতানি আন্তি ভূতেজ্জা ইয়ান্তি মম যাজিন অভিমান। ভগবান বলছে, যারা দেব দেবতার পুজো করে তারা দেবলোকে যায়, যারা পিতৃদেবের পুজো করে তারা পিতৃলোকে যায়, যারা ভূত প্রেত ইত্যাদির পুজো করে তারা ভূত লোকে যায়। আর যারা ভগবানের পুজো করে, ভগবান মতলব কৃষ্ণের পুজো করে, তারা কোথায় যায়? তারা ভগবানের ধামে যায়। আর ভগবানের ধামে যারা যায় তারা কিন্তু ফেরত আসে না। মাম উপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপনুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরণামগতা। যে ভগবানকে পেয়ে যায় তাকে আর জড় জগতে আর আসতে হয় না। কিন্তু ভগবান আর একটা কথা বলেছে, আবম্ভ ভুবনার লোকা পুনরাবর্তে না অর্জুন। যে কোনো লোক, স্বর্গলোক বলুন, জনলোক বলুন, তপলোক বলুন, পিতৃলোক, যে লোকেই যান, প্রত্যেককে পুণ্য শেষ হলে কিন্তু আবার এই মর্তলোকে ফেরত আসতে হবে। তাই তাদের জন্ম মৃত্যুর চক্র চলবে। তাই বলছে আবম্ভ ভুবনার লোকা পুনরাবর্তে না অর্জুনা মাম উপেত্তু তু কোনতেও পুনর্জন্ম না বিদ্যাতে। কিন্তু তুমি যদি আমাকে পেয়ে যাও, তাহলে তোমার আর পুনর্জন্ম থাকবে না। তো এইভাবে ভগবান বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে। আমি একটা ক্লাসে আপনাদেরকে আগে অনেকবার বলেছি, তবু একটা ক্লাসে গুছিয়ে আপনাদের বলবো কি কি উপায়ে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে ভগবানের ধাম পর্যন্ত যাওয়া যায়। হ্যাঁ, এই ভগবদ গীতার মধ্যেই সেগুলি লেখা আছে। আমি মোটামুটি গুছিয়ে তুলে নিয়েছি। আপনাদেরকেও আগেও বলেছি, আগে 4-5টা পয়েন্ট বলতাম, এখন 6টাতে এসে দাঁড়িয়েছে। ঠিক আছে? তো সেইগুলো আমরা যদি ফলো করি, তাহলে আমরা ফলো করার মধ্যে কি করব? আমাদের কিছু নিয়ম পালন করব। নিয়ম পালন করা মানে কি বলুন তো? একটা চারা গাছ লাগিয়েছেন, সেই গাছটাকে বেড়া
বেড়া দিয়ে ঘিরে দিতে হবে। না হলে কি হবে, পশু পাখি, পশু বা গরু ছাগলে বা কিছুতে খেয়ে নেবে। তাহলেই কিন্তু গাছটা বড় হবে না। তার সঙ্গে কি করতে হবে, তাকে সিঞ্চন করতে হবে, জল দিতে হবে, সার দিতে হবে। তাহলে আমাদের গাছটাকে রক্ষা করার জন্য আমাদের নিয়মের মধ্যে থাকতে হবে, আর আমাদের ওই গাছটাকে বাঁচানোর জন্য নিয়মিত সার দিতে হবে। সেটি হচ্ছে ভগবানের পবিত্র নামের জপ। তো এইভাবে আমরা ভক্তির পথে ধীরে ধীরে অগ্রসর হব। আর প্রতিনিয়ত আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করব, এবং ভগবদ গীতায় যে কথাগুলো বলা আছে সেগুলো আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ভগবান সর্বশেষে বলছে যে এই পরম জ্ঞান আমার ভক্তদের মধ্যে যে বিতরণ করে তার থেকে প্রিয় আমার কাছে কেউ নেই। তাই ভগবানের সব কথাগুলোই যদি শুনি তাহলে শেষের কথাটাও আমাদের শোনা উচিত। তাই আমাদের চেষ্টা থাকবে এই জ্ঞান সকলের কাছে পৌঁছে দেওয়া। আর তার সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে এই জ্ঞান আমরা তখনই দিতে পারবো যখন আমরা নিজেরা জ্ঞানে সমৃদ্ধ হব। আমাদের কাছে যদি থাকে তবেই না দিতে পারবো। তো তাহলে আমাদের কি করতে হবে, এই জ্ঞান প্রথমে আরোহণ করতে হবে, তারপরে অন্যের কাছে বিতরণ করার জন্য চেষ্টা করতে হবে। ঠিক। তো এটাই ছিল আজকের ক্লাস। অনেকক্ষণ ধরে আমরা, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে ক্লাসের মধ্যে, রেকর্ডিং এর মধ্যে আছি। তো আজকে এখানেই শেষ করব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা হোল হার্টেডলি এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন, এবং আপনারা আপনারা যে মানে কোনো দ্বিধা ছাড়া বা স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হন, সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা হন। আর যারা যারা আজকে বললেন না, তারা তারা যারা বুঝতে পারছেন না, তারা আলোচনা করুন, মনমোহন প্রভুকে কল করুন, আমার সঙ্গে কথা বলুন, যে আমরা এই জায়গাগুলো বুঝতে পারছি না, তাহলে আমরা প্ল্যানিংটা চেঞ্জ করব, কি করে তাদেরকে আরো আপলিফ্ট করা যায়। সংস্কৃত ক্লাস, আমাদের সংস্কৃত ক্লাস মানে শ্লোক রেসাইটেশনের প্রোগ্রাম ক্লাস আমাদের চলে, সেখানে জয়েন করুন। আহ হিন্দিতে হয় যদিও সেটা, তার মাতাজি করান ক্লাসটা। আর একটা ক্লাস হয় ওই শতরূপা মাতাজি, আর একটা ক্লাস করান, সেটা হচ্ছে মঙ্গলাচরণ কিভাবে করা যাবে। তো এইভাবে বিভিন্ন ক্লাস হয়। তো আপনারা সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করুন, সময় বার করে শুনুন, শুনে নিজেদেরকে আরো সমৃদ্ধ করুন, অন্যদেরকে আরো হেল্প করুন। ঠিক আছে, এটাই ছিল আজকের প্রোগ্রাম। মনমোহন প্রভু কিছু বলার থাকলে বলুন, বা জ্ঞানেশ্বর শীত প্রভুজি কিছু বলতে চাইলে বলুন। প্রভুজি আনমিউট করা আছে, হ্যান্ডরেজ আছে। না, আমার কিছু বলার নেই, মানে আমার এই টাইমিংসটা নেই বলে আমি বলতে পারলাম, বলার নেই। আমি শুনতে, আমি যে লুকিয়ে রেখেছি ভাবলে এরকম ভাব নয়। আচ্ছা ঠিক আছে, পরের মানে বার বলবেন। পরের বার বলবেন। আমি তো চাই যে এতজন বলতে চাইবে যেন আমাকে দুটো ক্লাস কন্ডাক্ট করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। প্রভুজি আমি বলবো, হ্যাঁ বলুন, কি বলতে চাইছেন। মানে আমি বলবো, মানে আমি যে করে রেখেছি যেটুকু সেটা বলবো আর কি। এমনি কোনো কনক্লুশন বা কনক্লুডিং কিছু বলার থাকলে বলুন। ওইগুলো আর এখন আর হবে না ওগুলো আর। ঠিক আছে। কিছু বলার নেই। আমি রিকোয়েস্ট করবো আপনারা আগে মনমোহন প্রভুকে নামটা দিয়ে দেবেন, তাহলে প্ল্যানিং করতে সুবিধা হবে। যে কোনো জিনিস প্ল্যান ছাড়া হেভাজাইটলি গেলে তো হবে না। আমাদের প্ল্যানিং করে নিতে হবে না, এতজন বলবে, এত মিনিট করে টাইম আছে, তাহলে নাহলে আমি তো শুধু শুধু সময় নিয়ে নিলাম আপনাদের, তাই না? আপনারাই বলতেন, আমি তো অনর্থক কথাগুলি বললাম। না না, আপনার কথা না কেন, না না, কথা শোনার জন্য তো বসে আছি প্রভুজি। আজ ঠিক আছে। এগিয়ে এসেছেন, আজকে আপনি 12 জন ইন্সপিরেশন, আপনার কাছ থেকেই তো আমরা ইন্সপিরেশন পাই। না ঠিক আছে, মানে আমি একটু ছোট করতে পারতাম আপনাদেরকে। দেখুন, আমার আমার ইচ্ছা কি বলুন তো, আমি যতখানি জানি যেন সম্পূর্ণরূপে আপনারা সেটা গ্রহণ করতে আমাদের তো পারেন। ঠিক আছে। তো আর কিছু আছে প্রভু, যদি থাকে বা বলার থাকে, মনমোহন প্রভু আপনি কনক্লুশনের জন্য কিছু বলার থাকলে থাকুন, নাহলে শেষ করা এর যাক। মতো আমার অবস্থা ছিল, আমি সবকিছু একই ভাবতাম। তো এই জায়গাতে এসে আমাদের পরিবর্তন হয়েছে অনেক। হ্যাঁ বলুন বলুন, কি বলছেন বলুন। বলছি আমারও এই অবস্থা ছিল মাতাজির মতোই, যে সবকিছুই ভাবতাম যে সব ভগবান বা ঈশ্বর সবই এক, আমি এটা ভাবতাম। কিন্তু এই জায়গাতে এসে আমারও ওই পরিবর্তন হয়ে গেছে। খুব ভালো, খুব ভালো, কাজে লাগান। আর জ্ঞানটা পুষ্ট হোক, তাহলে অন্তত এটা তো জানবেন যে ভগবানের কৃপা ছাড়া ভগবদ গীতা কেউ শিখতে পারে না। যতই হোক, আইআইটির পাশে বাড়ি হলেও আইআইটিতে পড়তে পারবেন না যদি আপনার মেধা না থাকে। তো তেমনি ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে গেলে ভগবদ গীতা কারো কৃপা লাগে। আর গুরু হচ্ছে, আর কৃপা ওই লাগে যে কার, আমার গুরু বা মনটা কৃষ্ণের। খারাপ হয়ে কৃষ্ণের গেছিল। কৃপা ছাড়া ভগবদ গীতা কারো পড়া হবে না। মানে আপনি যতই যাই করুন, কৃষ্ণ কৃপা ছাড়া কারোর ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে পারবে না, অসম্ভব। ভগবদ গীতার যে জ্ঞান অর্জন করবে, প্রকৃত জ্ঞান অর্জন করবে, তাকে কৃষ্ণ, তার দয়া, কৃষ্ণের দয়া না থাকলে সেটা হবে না। ঠিক। আপনার ঠিক আছে। প্রতিদিনের কথার মধ্যে কিছু না কিছু নতুনত্ব থাকে একটা হলেও। হ্যাঁ, পাবেন পাবেন প্রত্যেক দিন। আবার এই ক্লাস 700 ক্লাস, এখন 135টা ক্লাস চলছে বা 136টা চলছে, এটা 1000 পার হয়ে যাবে, তখনও দেখবেন ওই নতুন জিনিস চলে আসছে। ভগবদ গীতা অসীম ভান্ডার। ঠিক আছে, আমরা মাপতেই পারবো সমৃদ্ধ। না।
ঠিক আছে, তাহলে আজ এখানেই থাক। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে হরে এখানে শেষ। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে